সাউন্ডটা তারা একটু মিউট করে রাখেন, জিনিসটা মেনটেন করে না লস পাবে। যখন একজন কথা বলবেন সবাই মুটে চলে যাবে, সবাই, তাহলে দেখবেন কথা একবার শান্তি মতো। আচ্ছা, আমরা মনে হয় লাইভে গেছি, একটু চেক দেন তো কেউ। ওকে, স্ক্রিন দেখা যাইতেছে? ওকে ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যারা ফেসবুক থেকে লাইভটা দেখতেছেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটু সবাই কষ্ট করে মিউট করে ফেলেন, কারণ গিজ শব্দ আসবে, তো মিউট করে ফেলেন সবাই সবার জায়গা থেকে। আমি কিছু কথা বলে আমাদের লাইভটা শুরু করি, দেন আস্তে আস্তে যারা আসার তারা আসবে, যারা অ্যাড হওয়ার তারা অ্যাড হবে। আচ্ছা, তো আমাদের একটা মিটিং করার কথা ছিল আজকে রাতে, গ্রুপ কলের মাধ্যমে হোক, ভিডিও কলের মাধ্যমে হোক, বা যেভাবে হোক মেসেঞ্জারে করার কথা ছিল, বাট আমরা হঠাৎ করে এটা লাইভে এর মাধ্যমে করার কারণ হচ্ছে মানব কল্যাণ হচ্ছে একটা পাবলিক ফিগার, ঠিক আছে? এটা আমার আপনার পার্সোনাল কারোই সম্পদ না, এটা পাবলিকের সম্পদ। ইভেন কি আমরা সবাই এখানে যারা আছে সবাই আমরা হচ্ছে পাবলিকের জন্য কাজ করি, আমরা পাবলিক সার্ভেন্ট বলতে পারেন। সো আমরা যখন কোনো একটা সিদ্ধান্ত নিব বা কোনো একটা কথা বলবো, আমি চাই সেটা পাবলিকের সামনে করি, কারণ আমাদের ভিতরে যে ভুল হবে না এটার কোনো নিশ্চয়তা নেই। আমাদের মধ্যে অনেক ভুল বৃত্তি আছে, বা আমরা অনেকে অনেক সময় বুঝবো না যে পাবলিকরা কি চায়। আমরা যখন একটা মিটিং করব পাবলিকদের সামনে, পাবলিকলি তারা আমাদেরকে দিতে পারবে সাজেশন যে ভাই আপনারা এইভাবে না এইভাবে করেন। যেমন আমি যদি একা কোনো সিদ্ধান্ত নেই, আমি সবার আগে আপনাদেরকে বলি, কারণ কি আপনারা আমাকে দিতে পারবেন, জ্ঞান দিতে পারবেন, ভাই আপনি এমনি করলে মনে হয় জিনিসটা বেটার হয়, তাহলে দেখা গেল কি আমরা জিনিসটা সুন্দর করে গুছিয়ে করতে পারি। সো একটা জিনিস চিন্তা করেন, আমাদের এইখানে প্রায় 30 জনের বেশি অ্যাডমিন আছে। আপনারা যদি এইভাবে আমাকে সাপোর্ট করেন তাহলে আমরা একটা সুন্দর ডিসিশন নিই। সো আমাদের এখানে পাবলিক আছে প্রায়, আমাদের পেজে যদি আপনারা ধরেন প্রায় 90,000-এর মতো হয়ে গেছে। তো 90,000 মানুষের মাথা মিললে অবশ্যই ভালো এবং বড় কিছু হবে, যার জন্য আমরা, বা আমি পার্সোনালি বলি যে সবসময় আমরা লাইভের মাধ্যমে সবকিছু করব, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, যে আপনারা সবাই হচ্ছে যে কষ্ট করে না যেন হঠাৎ করে আমাদের সাথে জয়েন হয়েছেন, বা আপনারা সবাই হচ্ছে মানব কল্যাণের সম্পদ, কারণ আপনারা বিভিন্ন শহরের অ্যাডমিন প্যানেল থেকে বলতেছেন, অ্যাডমিন প্যানেলের দায়িত্ব কিন্তু অনেক বেশি থাকে, ঠিক আছে? আর হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের 2-3 সপ্তাহের ভিতরে আপনারা দেখছেন যে 90,000 হয়ে গেছে অলরেডি, 90,000 ফলোয়ার। এটা হচ্ছে মানুষের সাপোর্ট, ভরসা, আশা এবং ভালোবাসার কারণে। আর এটার ফুল ক্রেডিট হচ্ছে আপনারা সবাই এখানে যারা আছেন। ইভেন অনেকেই জানে না যে আজকে আমরা লাইভ করব, লাইভের মাধ্যমে তারা আসতে পারে নাই, বা অনেকে হয়তো কাজে ব্যস্ত আছে, বিভিন্ন জায়গায় ব্যস্ত, যেহেতু আমরা সবাই প্রবাসী থাকি, আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে পারি। তো তাদের জন্য আমি সবার কাছে দুঃখিত যে তারা আসতে পারে নাই, ঠিক আছে? তো এখন আমি একজন একজন কইরা হচ্ছে যে আমাদের যেহেতু এখানে অনেক মেম্বার, সো আমি একজন একজন কইরা যাকে বলবো সে একটু কথা বলবেন, আর বাকি সবাই মিউট থাকবেন, কারণ আপনারা অনেক বেশি মানুষ, তো দেখা গেল আমি যদি সবাইকে মিউট ছাড়া দেই তাহলে হচ্ছে গিয়ে কিস কিস বা উল্টাপাল্টা সাউন্ড আসবে, যার জন্য লাইভটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা একটা শৃঙ্খলার সাথে এই লাইভটা সুন্দর করে গুছিয়ে দেন করতে চাইতেছি, ঠিক আছে? তো সবাইকে অনেক ধন্যবাদ, প্রথমত ধন্যবাদ জানাই যে এত কষ্ট করে আসছেন এই লাইভের ভিতরে। সো আমি শুরুর দিকে, আমি এখানে জানি না কতজন আছে, তারপরে হচ্ছে যে চেষ্টা করবো জানার। নাইম, তুমি সবসময় আমাকে একটু আপডেট দিও যে এখানে এখন টোটাল কতজন আছে। 19 জন। 19 জন। আচ্ছা, আমাদের অ্যাডমিন প্যানেলে টোটাল কতজন আছে? প্রায় 32 জনের মতন। আচ্ছা, ঠিক আছে। তো আমি সবার আগে মুন্না ভাই কাছে জানতে চাই, মুন্না ভাই আপনি একটু মিউট আনমিউট করেন। জি ভাই। তো আপনার, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আপনার পরিচয় সবার সামনে দেন, আপনি কোন শহর থেকে বলতেছেন, আপনি একটু যেটা আপনার মতো করে দেন। আসসালামু আলাইকুম। সকলের উদ্দেশ্যে আমার মানব কল্যাণ ফাউন্ডেশন একজন সদস্য তরুণ থেকে, তরুণ শাখা। তো আমি মুন্না, একজন দায়িত্বকৃত সদস্য মানব কল্যাণ ফাউন্ডেশন শাখা তরুণ। তো ভাইয়া, আমি তো বললাম।
ওকে, তো আপনি তুরিন থেকে বলতেছেন। আপনি কতদিন হয়েছে মানব কল্যাণের সাথে কাজ করতেছেন? 2 সপ্তাহ প্লাস। ওকে, 2 সপ্তাহ প্লাস হচ্ছে। তো মুন্না ভাই, আপনি যদি আনুমানিক আমি ধরি যে আমাদের অ্যাডমিন প্যানেলে সব থেকে ভালো কাজ, বা বলতে পারেন যে যদি আগে থাকে কেউ সব থেকে বেশি অ্যাক্টিভ আপনাকে দেখছি, তো জিনিসটা খুবই ভালো লাগলো। এখন বাকি সবাই মিট করে ফেলেন, নাহলে কিন্তু সাউন্ড চলে আসবে। বলতে পারেন যে আগে- এখন মানব কল্যাণ নিয়ে মুন্না ভাই আপনার কি মতামত? আমাকে 2-3 লাইনে আপনার মতামত বলেন। আমার মতামত হচ্ছে মানব কল্যাণ হচ্ছে এটা আমাদের পার্সোনালিটি প্রপার্টি না, এটা আমরা একটা পরিবার নিয়ে এটা যারা হসপিটালিতে সমস্যার ভুক্তভোগী আছে আমরা- আমরা যেহেতু অনেকে সিনিয়র পার্সন আছে এখানে, তো যেহেতু এটা উদ্যোগ নেওয়া হয়েছে, তো যারা ভুক্তভোগী আছে নতুন মানুষের কাজ পারতেছে না, ভাষা শিখতে পারতেছে না এবং ভাষার কোনো কাজ খুঁজে পাইতেছে না, এটি সঠিক গাইডলাইন তো, যার জন্য আমরা মানব কল্যাণ ফাউন্ডেশন একটা পরিবার সৃষ্টি হয়েছে, যাতে আমরা ইটালিতে যত ভাই ব্রাদার আছে, যে যে শহরে আছে, যে কোনো অ্যাডমিট আছে, যে একজন হেল্প করে, এটা মানব কল্যাণের পক্ষে করা হলে মানে একটা পরিবার নিয়ে করতেছে। আর আমার কথা হচ্ছে যে বেশিরভাগ ইটালিতে সমস্যার কাজে অনেকে টানাটানি করে আসে, তারা একটা কাজ সঠিক পাইতেছে না, এটা সঠিক গাইডলাইন দেওয়ার দায়িত্ব হচ্ছে মানব কল্যাণ। কারণ আমরা গাইডলাইন দিতে পারবো না, আমরা কাজটা খুঁজে দেওয়া কিভাবে, আমরা প্রত্যেকটা সিটিতে অ্যাডমিন যারা আছে একজনের সাথে একজন কানেক্ট হলে যার কাছে কাজ থাকে, যেমন আমার গ্রুপে 4-5 লোক হয়ে যায়, এই যে লোকগুলি আছে সবাই তো আর বেকার না, যাদের কাছে একের অধিক দ্বিতীয় কাজ থাকে, মানে উনি যদি গ্রুপে না বলে যারা অ্যাডমিনের সাথে বলতেছে, অনেকেই বলতেছে যে ভাই আমার কাছে একটা কাজ আছে, যদি অ্যাডমিনের কাছে বলে, যেমন আমরা এটা পাবলিক করলাম যে আমার কাছে একটা কাজ আছে, এরকম লোক লাগবে, দক্ষতা এরকম, তখন দেখা যায় অনেকে যে কাজ না পারে তারও যোগাযোগ করে, এবং যারা মনে করেন কাজ জানে তারও যোগাযোগ করে। তা আমি ডিসিশন নিব যে কাজটা প্রয়োজন কার, যে কাজটা করতে পারে। যেমন আমি গত 4 দিন আগে একটা ছেলেকে কাজে পাঠাইছি শহরের বাইরে, এবং কি আমি এটা প্রথম ভিডিও ছেড়েছিলাম, ছেলেটা আমাকে বলা হয়েছিল যে ভাই আমি টুকটাক ভাষা পারি, ঠিক আছে তুমি টুকটাক ভাষা পারো, তো ওই জায়গায় আমি 3টা লোকের কাজে দেওয়ার কথা ছিল, কারণ আমি কাজটা পাইছি আরেকজনের মাধ্যমে, যে ভাই আমার আপনাদের মানব কল্যাণে যেহেতু আছেন আপনি, যে আমার কাছে 3টা কাজ আছে, এরকম মানে আমার 3টা ভালো লোক দেয়। এটা পাবলিক করার পরে অনেকেই গ্রুপ থেকে আসছে, তো দক্ষতা লোক আমি তেমন একটা পাই না, যার জন্য আমার হাত থেকে 2টা কাজ চলে গেছে। তো অনেকেই মনে করে যে মানব কল্যাণের সাথে যুক্ত হলে আমরা কাজ পাই না, তার জন্য অনেকে আইসা বলে ভাই আমার একটা কাজ দেন, একটা কাজ দেন, কিন্তু কাজটা প্রক্রিয়া কি, আমরা কি পজিশনে যাইলে কাজটা পাবো, এটা কিন্তু তারা জানে না। তো তার মানে হচ্ছে কাজের আগে প্রথম ভাষা শিখতে হবে, যে এবং কি আমি যে ছেলেকে কাজের জন্য পাঠাইছি ওইখানে যে কাজটা কন্ট্রাক্ট করতে পারে না, কারণ আমাদের কাজ হচ্ছে যে ওদেরকে কাজ খুঁজে নেওয়ার সহযোগিতা করা। আমি যদি তুমি ভাষাই না করো কাজটা করবে কি, কাজ তো আমরা যেমন কষ্ট করে ম্যানেজ করে দিচ্ছি, যে কোনো সোর্সে না মানব কল্যাণ তো কারো কাছে টাকা নেই। যেমন আরেকজন একটা ছেলে আমার সাথে যোগাযোগ করে, বাড়ির সিটি অনেক কান্নাকাটি করতেছে, তো আমি আমাদের অ্যাডমিন প্যানেলে কে আছে বাড়িতে, আমরা অ্যাডমিন প্যানেলে যোগাযোগ করছি, যেমন আমি বাসারে পাইছি, মুসা বাইরে পাইছি, পাওয়ার পর আমাদের অ্যাডমিন এসে ও ছেলেকে ট্রান্সফার করে, মানে অনেকে তো কাজের জন্য টাকা নিয়ে কত রীতি করছে, যেমন মুসা ভাই ওকে টাকার উদ্যোগ করে দিয়েছে, ছেলেটা সুন্দর চলতে পারতেছে। অনেকে টাকার প্রবল দেখে যারা টাকা নিতেছে মানব কল্যাণের পক্ষ থেকে নাম বিক্রি করে, অনেকে আমাদের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে অনেকগুলো। আমি প্রতি ভিডিওতে বলতেছি যদি কেউ তোমাদের কাছে 1 টাকা চায়, তো এটা হবে যে প্রতারণার হাত বাড়াইছে, আমরা মানব কল্যাণ পক্ষ থেকে কেউ দেয় না, আমরা কখনো কারোর কাছ থেকে 1 টাকা নিয়ে নেই, এরকম যদি কোনো প্রুফ দিতে পারে আমরা এটা পর্যাপ্ত ব্যবস্থা নিব। আর আমার শহর থেকে সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কাজে, তার জন্য আমি নিজে এটা নিয়ে নিজে জানে খাটতেছি, কারণ আমি ফোনের চেয়ে বেশি নিজে যাইতেছি, এমনকি অনেক সময় গেছে আমি নিজে কাজের ছুটি নিতে, 7 বেলা ছুটি নিয়ে আমি কাজে তাদেরকে হেল্প করতেছি। আমি না পুরান লোক, আমি চাই আমার নিজের কাজটা অন্য করে দিয়েছি, এখন আমার কাজটা জানি সে তো এই যোগ্যতা নিয়ে ঢুকতে হবে, একটা নতুন লোক তো আর আমার কাজটা পারবে না। মানুষের প্রত্যেকটা পর্যায়ে ভাই আমার একটা কাজ লাগবে, আমার একটা কাজ লাগবে, অনেকে মনে করে যে মানব কল্যাণের সাথে যুক্ত হইলে যে কাজ পাইলে,
তা এই মেসেজটা আমরা তারা একইবার দিতেছি, কিন্তু তারা এটা বুঝতে রাজি না। এমনকি প্রতারিত যারা হইতাছে পেজ খুলছে আমাদের নামে, ওরা তাদের কাছে টাকা দিতেছে। মানে এটা দায়ভার কে নিবে? পাবলিক ফিগার তো আমরা এটা ভুল বুঝতেছি। তাহলে আমাদের আজকে যে মিটিং এ এটা আমরা ক্লিয়ার করার প্রয়োজন যে মানব কল্যাণ কখনো কারো কাছে 1 টাকা নেই না। যদিও তারা যদি কাউকে টাকা দেয়, এটা আমরা দায়ী। এটা হয়তো মেনশন। ধন্যবাদ ভাই আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। তো আমরা এরপরে চলে যাই নাদিমের কাছে। রোমের যেহেতু অনেক ভালো একটা সাপোর্ট আমরা নাদিমের কাছ থেকে পেয়ে গেছি, তো নাদিম ভাই আপনি কিছু বলেন রোম বিষয়ে, বা আপনি কি করছেন মানব কল্যাণের জন্য এই পর্যন্ত, সামনে কি করার প্ল্যান আছে, বা মানব কল্যাণ নিয়ে কিছু মতামত বলেন আপনার। প্রথমে আসসালামু আলাইকুম সবাইকে, অ্যাডমিন প্যানেলে যারা আমরা আছি প্রতিটা ভাই ব্রাদার এবং যারা ফেসবুক থেকে লাইভ দেখতেছেন সবার প্রতি মন থেকে ভালোবাসা। আমরা এতটা সাপোর্ট পাবো প্রথম থেকে, বা এতটা সাপোর্ট দিব মানুষ আমরা কখনো ভাবতে পারি নাই। আমি আছি মানব কল্যাণের শুরুর থেকে ধরতে গেলে একদম মানব কল্যাণের সাথে। মানব কল্যাণের যত বয়স তার আগের থেকে মানব কল্যাণের লগে। তো যাই হোক, আমরা এতটা চিন্তা করি না বা এতটা কল্পনা করতে পারি নাই মানুষরা এতটা ভালোবাসা দিবে এতটা কম সময়ে। এটা হয়তো বা আমরা ভালো কিছু করতেছি আল্লাহর পক্ষ থেকে, মানুষের ভালোবাসা এত কিছু অর্জন করতে পারছি। আর সর্বোপরি ভালোবাসা সবার জন্য যারা অ্যাডমিন প্যানেল আছে, আমাদের বিশ্বাস কইরা আমাদের সাথে যোগাযোগ করছে বা আমাদের সাথে অ্যাড হইয়া একইভাবে কাজ করতেছে। আমরা প্রতিটা মেম্বার কিন্তু প্রচুর কষ্ট করতেছে। এই যে মুন্না ভাই কথাটা বললো যে ভাই এখন অনেকেই আমাদের নাম নিয়ে বা আমাদের মানব কল্যাণের নাম বিচ্ছা টাকা ইনকাম করার চেষ্টা করবো, দান্দা করার চেষ্টা করবো। আসলে দেখেন, যদি দান্দা করার চিন্তা থাকতো তাহলে আমরা মানব কল্যাণ কখনো খুলতাম না নিঃশর্তভাবে। এই জায়গায় মানব কল্যাণ নাম থাকতো না, নাম অন্য একটা থাকতো, ঠিক আছে, যদি টাকা কামানোর ইচ্ছা থাকতো। আমরা মানব কল্যাণ খুলছি এই জন্যই, আমরা নতুন যখন আসছি আমাদের প্রতি কি লেভেলে জুলুম করা হয়েছে প্রতিটা মানুষই জানেন, কার কার সাথে কিরকম করা হয়েছে প্রতিটা মানুষই জানেন। এক একটা মানুষের সাথে 1 থেকে 1.5 বছর নতুন আসার পর কি লেভেলে ঘটনাটা ঘটে বা কি লেভেলে বিপদে পড়ে। এই বিপদে হাত থেকে বাঁচার জন্য আমরা এই মানব কল্যাণ খোলা। আমরা চাইছিলাম প্রথমে ইতালি নিয়ে কাজ করতে। ইতালি সাধারণ জনগণ যারা আছি আমরা, যারা নতুন আসার পরে সমস্যা হয়, যারা পুরান আছে কাজ পায় না, ডকুমেন্ট পায় না, ইতালিয়ান ভাষা পারে না, অনেক সমস্যাই করতে পারে ভাই, এগুলো আমরা নিঃস্বার্থভাবে হেল্প করবো। আমরা কোনো টাকা দান্দা করতে আই নাই ভাই, সবাই লাখ টাকা উপরে কাম আল্লাহর মতো টাকা কামাইতে আইনি এই জায়গার মধ্যে। এই জায়গায় এসে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে, নিঃস্বার্থভাবে হেল্প করতে। আপনারা আমাদের পাশে থাকবেন। আর আমাদের নাম বললে যদি কেউ টাকা খাওয়ার চিন্তা করে, আপনারা যদি টাকা ভুলবশত দিয়েও থাকেন, এই দায়ভার না আমাদের হৃদয় ভার না, এই দায়ভার আমাদের অ্যাডমিন প্ল্যানের কারণে। এটা অ্যাডমিন প্ল্যানের কোনো দোষ না, এটা আপনাদের দোষ। আপনারা কষ্ট করে টাকা কামাবেন, আপনারা যাচাই বাছাই করে জায়গা বুঝে টাকা দিবেন। আমাদের মানব কল্যাণ টাকা কামাইতে হয় নাই, এটা আগে প্রথম মাথায় রাখা দরকার। আর আপনারা শুধু এটা মাথায় রাখবেন না যে ভাই মনে হয় মানব কল্যাণে ঢুকলেই হয়তো বা কাজ পাবো না। আমরা এটা কখনো বলি না যে 100% কাজ দেবো। একটা মানুষের কখনো 100% হেল্প করা সম্ভব না ভাই। ইতালিতে 100টা মানুষ যদি বেকার থাকে, 100টা মানুষ যদি সমস্যা থাকে, সেই জায়গাতে হয়তো আমরা 90টা মানুষের কাজ দিতে পারবো, 10টা মানুষের হয়তো আমরা হেল্প করতে পারবো না। হ্যাঁ, আমরা চেষ্টা করবো, কিন্তু হ্যাঁ 100% যে হইব এটা কিন্তু আমরা শিওর দিব। আমরা চেষ্টা করে যেতেছি, চেষ্টা করে যাবো। এমনকি আমরা যে অ্যাডমিনরা আছি তারা তো হেল্প করতেছি, সাধারণ যারা জনগণ, সাধারণ যারা মেম্বার আছে তারাও কিন্তু আমাদের হেল্প করতেছে। তার মানে মাথায় রাখতে হইব আমরা অ্যাডমিন প্যানেলে একলাই কিছু না, সাধারণ জনগণরাও কিন্তু আমাদের হেল্প করতেছে বিভিন্ন ভাবে। সবারই একটা পাওয়ার আছে, সবাই মিললে কিন্তু আমরা মানব কল্যাণ, সবাই মিললে কিন্তু আমরা একটা পাওয়ার, ঠিক আছে, সবাই মিললে আমরা সবকিছু। ভাই আমি যারে বলবো কথা বলতে সেই ব্যতীত সবাই একটু মিউট করে রাখবেন, মানে তার কথা বলাতে সমস্যা হবে, বা আশেপাশে কেউ থাকলে আপনারা বলবেন একটু চুপ থাকতে। আচ্ছা ঠিক আছে নাইম ভাই ধন্যবাদ, নাসিম ভাই ধন্যবাদ না আপনাকে। ভাই সাইডে তো কথা বলছিল ভাই। আচ্ছা সমস্যা নাই, আমরা শুনছি। ধন্যবাদ ভাই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য বা মতামত আমাদেরকে শেয়ার করার জন্য। সবাই একটু যার যার শহরে এই লিঙ্কটা শেয়ার করে দিবেন, আপনাদের ব্যক্তিগত যে শহরগুলো আছে, যারা যারা যে শহরে অ্যাডমিন তারা হচ্ছে যে একটা লিঙ্ক শেয়ার করে দিবেন। আচ্ছা আমরা হচ্ছে যে আবু হানিফ ভাইয়ের কাছে চলে যাই। আবু হানিফ ভাই কোথা থেকে বলতেছেন, আপনার পরিচয় দেন প্লিজ।
আসসালামু আলাইকুম ভাই, আমি মানব কল্যাণ সিরিয়ান শহরের অ্যাডমিন বলতেছি। আজ থেকে মানব কল্যাণ যখন শুরু হয় তখন শুরু থেকেই আমরা আছি। আর মানব কল্যাণে আমি সংক্ষেপে আমার বক্তব্য শেষ করতেছি। মানব কল্যাণের একটাই উদ্দেশ্য, একটাই যাত্রা, যে আমরা মানুষে যারা নতুন আসে তাদের আমরা ফ্রিলি গাইড, ফ্রিলি সকল ধরনের ইনফরমেশন। কারণ আমরা যখন প্রথম পর্যায়ে নতুন আসছিলাম তখন আমরা যে বিপদের সম্মুখীন হয়েছি, যে প্রতারকের সম্মুখীন হয়েছি, প্রতারণার মানুষ যেভাবে ফাঁদ পাচ্ছিল, এগুলা থেকে যেভাবে মানুষ রক্ষা পায়, তার জন্য আমরা মানব কল্যাণ খোলা, এবং মানব কল্যাণ মানুষের সবসময় পাশেই আছে, পাশেই থাকবে। কারণ একজন মানুষ প্রথম আসলে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয়। যেমন ডকুমেন্ট নিয়ে ইস্যু, ইতালিয়ান ভাষা নিয়ে জানানি ইস্যু, যেমন একটা ভাষা, টাকা, চলাফেরা, আইন কানুন, বিভিন্ন জিনিস। তখন দালাল চক্ররা কি করে, এই আমাদের দুর্বলতা এবং আমরা না জানা, কারণ অভিজ্ঞতা নাই, তার কারণে না জানার কারণে দালাল চক্ররা আমাদের ক্যাচ করে আমাদের লুটার চেষ্টা করে। আমরা মানব কল্যাণের পক্ষ থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, যারা এরকমই নতুন আছে, আমাদের মানব কল্যাণ পেজের সাথে এবং গ্রুপ যে সিটিতে আছে এই সিটিতে যেন জয়েন থাকে এবং আমাদের সবসময় যেন পাশে থাকে, আমাদের সাপোর্টই হোক। আর যত ধরনের যার যে ইনফরমেশন লাগে, কাজের যেমন ইনফরমেশন, বিভিন্ন ধরনের যার যেরকমই লাগে আমাদের। কারণ আপনারা একটু রাগ করবেন না, কারণ আমরা আমাদের নিজের কাজকর্ম শেষ কইরা তার পরবর্তীতে মানব কল্যাণে সময় দেওয়ার চেষ্টা করি। এটা বুঝতে হবে যে ভাই আমরা মানব কল্যাণে ফ্রিলি যে গ্রুপের অ্যাডমিন আছেন, গ্রুপ চ্যানেলের যত লোক আছে, সবাই আমরা ফ্রিলি সবার জন্য ফ্রিতে কাজ করি। তাই আমরা এমন ভাবে এটাতে এই মত প্রকাশ করবো না যে ভাই আমার এটা হইলো না কিসের জন্য, করলেন না কিসের জন্য, এটা তো এইভাবে হওয়া দরকার। কারণ ভাই একটা আমরা ভিডিওতে বা কোনো কিছুতে একটা পোস্ট যদি দেই 2-3 জনের কাজের জন্য, কিন্তু ওই ভিডিওতে ভিউ হয় 20,000 30,000, কাজের জন্য আমরা দিলাম এড দিলাম 2 জনের জন্য, কিন্তু মানুষের এসএমএস করলো এদিকে 200 জন, অন্তত 200 জনকে আমরা কাজ দেওয়া সম্ভব হবে না। তাই আপনাদের সবারই ধৈর্য এটুকু ধরতে হবে যে না, আমরা যতটুকু সম্ভব হয় আমরা এখন যতটুকু করতেছি, সামনে দিয়ে আগামীটা আরো ভালো করার চেষ্টা করবো। সংক্ষেপে এতটুকু বলতেছি যে আপনারা কেউ ধৈর্য হারা হবেন না, আর কোনো দালাল চক্রের কোনো চক্রান্তে শিকার হবেন না। সব সময় যে কোনো জিনিস করার আগে বাইকটা চিন্তা করবেন, এবং মানব কল্যাণের কথা বইলা কেউ যদি কোনো ধরনের টাকা পয়সা লেনদেন কোনো কিছু বলে, এর জন্য মানব কল্যাণ দায়ী না, এবং আমরা দায়ী না। কারণ মানব কল্যাণ মানুষের বিনা স্বার্থে মানুষের ফ্রিলি সবাই হেল্প করে এবং হেল্প করার চেষ্টা করে। এটুকুই ভাই আমার বলার ছিল সংক্ষেপে, কারণ অনেক লোক আছে এই জায়গায় সবই বলতে গেলে না সব। ধন্যবাদ ভাই আপনারা গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। আচ্ছা, আমরা সাকিব ভাইয়ের কাছে চলে যাই। লাস্ট ইয়ার সাকিব ভাইয়া, আপনি হচ্ছে যে কালকে সকালে আপনার কাজ আছে, যেহেতু আপনি বলেন আপনার কথা, আপনার মন্তব্য বলেন। কারণ সকাল 5টার সময় আমাকে ডিউটিতে যেতে হবে। তো আমি মানব কল্যাণ মানব কল্যাণ প্যানেলের একজন সদস্য লাইসপেরিয়া থেকে বলছি। তো আমার শহরে সমস্যা বলতে আপনারা হয়তো অবগতি আছেন যে আমার শহরের মূলত সমস্যা হলো কাজ। তো এই শহরে মূলত হলো মানে সেন্ট হলো শিপের কাজ। তো এর বাইরে হলো আপনার একেবারেই কম রেস্টুরেন্টের কাজ। তো সেই ক্ষেত্রে তো শিপের কাজের ভিতরে মানে একটা চক্র কাজ করতেছে আগে থেকে, অনেক আগে থেকেই, যেমন টাকা খাইয়া মানে লোকজনের কাজ দিতেছে। তো এই জিনিসটা মানে ভাঙার চেষ্টা করতেছি, পারতেছি না। তো তো এই জিনিসটা পারতেছি না। তো এইখানে হলো আপনার অনেক পুরান লোক আছে, যেমন আপনার 500-1000 ইউরো খাইয়া মানুষকে কাজ দেয়। তো সেই কাজটা আবার মনে করেন যে এখন কন্ট্রাক্ট করায়। তো এই জিনিসটা, তো এই কাজটা আবার তারা ই করে, মানে এই 1 মাসের কন্ট্রাক্ট করে আবার বলে যে আপনি কাজ পারেন না বা ই পারেন না। আমাকে অনেকে এই জিনিসটা ই করছে, মানে অবগতি করছে যে এই সমস্যা। তো সেক্ষেত্রে আমি কয়েকদিন আগে নাইম ভাইকে জানাইছি, তো সেই জিনিসটা জানে। তো সে বলতেছে ভাই আপনার সিটিতে আপনার জিনিসটা অবগতি আছে, তার চেষ্টা করতে সবাইকে নিয়ে। তো দেখি সামনে কি করা যায়। তো আমি সময় দিতে পারতেছি না মোটামুটি গ্রুপে, কারণ আমাকে সকাল 5টায় ডিউটি দিতে হয়, আবার 7টায় বাসায় ফিরতে হয়। তারপর যতটুকু পারি আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করি, ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথম কথা আমি আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে
দেখেন আমরা মানব কল্যাণে মানুষের উপকার করতে এটা আমরা অগ্রসর হয়েছি, যাত্রা শুরু করছি। এর ভিতরে আমরা ইতিমধ্যে দেখা গেল যে ইতালির ভিতরে ম্যাক্সিমাম 70% দালাল, যারা দালাল চক্র আছে, যারা হচ্ছে বাংলাদেশের মানুষের কাছ থেকে টাকা নিয়ে হচ্ছে যে ইতালিতে আনার কথা বলে আনে নাই, তাদের ছবি আমাদের কাছে অলরেডি আছে। ঠিক আছে, সো আমরা মানুষের উপকার করতে আসছি। এখন একটা মানুষ যদি ক্ষতির সম্মুখীন হয়, আমাদের কিন্তু আগে অবগতি করে নাই তারা, রাইট? তো আমরা এগুলো নিয়ে আলোচনা আমরা করি নাই কখনো, বা সামনেও করবো না, কারণ আমাদের একটাই উদ্দেশ্য মানুষের উপকার করা। এখন আমাদের যদি ধরেন কোনো একটা মেম্বার, এখন বর্তমানে মানব কল্যাণ খোলার পরে থেকে যদি কোনো একটা মেম্বার ধরেন আপনার সিটিতে শিপের কাজের জন্য যায়, কোনো একটা দালাল চক্র যদি তাকে বলে যে আপনি শিপের কাজে যোগ দিতে পারবেন, আপনার 500 ইউরো দেওয়া লাগবে, ঠিক আছে, সে যদি এখানে কোনো মতে মানব কল্যাণের নাম ইউজ করে বা কোনো মতে মানব কল্যাণের সদস্য বা অ্যাডমিন হিসেবে দাবি করে, সেই ক্ষেত্রে আমরা অ্যাকশন নিতে পারবো। ঠিক আছে, কারণ এই প্রচলিত জিনিসটা কিন্তু আপনার আসার আগের থেকেও শুরু, আমার আসার আগের থেকেও শুরু। এই দালাল চক্রগুলো কিন্তু আজকের থেকে তৈরি হয় নাই, দালাল চক্রগুলো তখন থেকে তৈরি হয়েছে, মনে করেন যে ইতালিতে মানুষ নতুন আসা শুরু করছে, তখন থেকে এগুলো শুরু হয়েছে। তো আমরা ইনশাল্লাহ এটা নিয়েও কাজ করব খুব তাড়াতাড়ি, যে যারা এইভাবে মানুষদেরকে প্রতারণা বা হয়রানি করতেছে, মানুষদেরকে ঠকাইতেছে, তাদের নিয়েও কাজ করব। কিন্তু আমরা চাই এখন বর্তমানে, যেহেতু আমরা মানুষের উপকার করতে চাইতেছি, সেহেতু আমরা সামনের দিকে আগাই। এখানে আমরা যদি এখন অন্য লাইনের মানুষদেরকে ধরে এখানে আনি, তাহলে কিন্তু জিনিসটা এলোমেলো হয়ে যাবে, বা এটা আমাদের কাজ না। কারণ কি, যারা টাকা দিতেছে বা যারা টাকা নিতেছে, তারা কেউই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে না। একটা মানুষ যখন দালালের সাথে প্রতারিত হয়, সে কিন্তু আসে না মানব কল্যাণে। সে আগে থেকেই জানে যে আমি টাকা দিচ্ছি, আমরা দেখছি, এখন মানব কল্যাণ এখানে কি করবে, সে তার জায়গা থেকে এই চিন্তাটা করে। আর মানব কল্যাণের কথা হচ্ছে, ঠিক আছে আপনি প্রতারিত হয়েছেন, কিন্তু এখানে যদি মানব কল্যাণের নাম যুক্ত থাকে, মানব কল্যাণের কোনো অ্যাডমিন প্রতারিত করে থাকে, বা মানব কল্যাণের নাম ইউজ করে কেউ প্রতারিত করে, সেই ক্ষেত্রে আমরা আগাইতে পারবো। এছাড়া কিন্তু আমাদের এখানে কোনো কার্যকলাপ নাই। ঠিক আছে, এখন আপনি আপনার শহর থেকে যদি পার্সোনালি আপনি যদি একটা সংগঠন তৈরি করতে পারেন, বাঙালি একটা টিম নিয়ে যাইতে পারেন, বা এই দালাল চক্রকে আপনি যদি ধরতে পারেন, সেটা হচ্ছে আপনার অন্যতম বিষয় বা অন্য বিষয়। ঠিক আছে, কারণ কি, আপনি যখন এটা নিয়ে কথা বলতে যাবেন, আপনি কিন্তু শহরে থাকতে পারবেন না, কারণ ওই দালাল চক্র একজনের ভিতরে কিন্তু আরো অনেক দালাল চক্র আছে, তারাই কিন্তু চাবে যে আপনি কিভাবে ক্ষতির সম্মুখীন হন বা কিভাবে এখান থেকে চলে যান। ঠিক আছে, তো নিজের সেফটি আগে, কারণ সবসময় এটা মনে করবেন যে ভালো মানুষের থেকে খারাপ মানুষের শক্তি কিন্তু অনেক বেশি থাকে, অনেক বেশি। যেমন আমরা যখন মানব কল্যাণ খুলছিলাম, অনেক মানুষ ইতালিতে আছে যারা একটা সিন্ডিকেটের সাথে জড়িত, যারা এইসব নতুন মানুষদের কাছ থেকে টাকা নেয়, বিভিন্ন ঘুম ঘুম বুঝায়, বিভিন্ন জিনিস বুঝায় টুঝায় টাকা নেয়। তো আমরা মানব কল্যাণ কিন্তু তাদের চোখের বিষ। ঠিক আছে, যখন দেখলো তারা যে আমরা আমাদের সাথে কুলায় পারবে না, তারা তারা বুদ্ধি দেওয়া হোক বা তারা ফেমাসিটি দেওয়া হোক, যে কোনো জিনিস দিয়ে হোক, তারা পারতেছে না, তখন কিন্তু তারা এসে আমাদের কাছেই আবার জয়েন হইতেছে যে ভাই আমরা আপনাদের সাথে কাজ করতে চাই, আমরা আপনাদের সাথে কাজ করতে চাই। কিন্তু মানব কল্যাণের বিষয়টা হচ্ছে, মানব কল্যাণ সবার জন্য উন্মুক্ত, যার জন্য আমরা আমাদের শত্রুকেও বুকে টাইনা নেই, আমাদের বন্ধুকেও বুকে টাইনা নেই, আমরা কখনো কাউকে না করি না। আমরা কিন্তু ভালো করেই জানি যে কে আমাদের ব্যবহার করতে আসে, কে আমাদেরকে সাপোর্ট করতে আসে, প্রকৃত পক্ষে কে আমাদের ক্ষতি করতে আসে। তারপর এগুলো যাই না শুই না, আমরা কিন্তু সবাই কি, আমরা কিন্তু কাউকে বাদ দিই না, সবাইকে বুকে টাইনা নিই। ঠিক আছে, তো ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই, আপনি এই কথাটা বলছেন। এখন আপনি চেষ্টা করতে পারেন, যেহেতু আপনার নিজস্ব ব্যক্তিগত সময় খুব কমই, আপনি আপনার সার্কেল দিয়ে হোক বা ভাই ব্রাদার দিয়ে হোক, আপনি কিভাবে ওইখানে টাকা ছাড়া উইদাউট মানিতে আপনি কিভাবে মানুষজন অ্যাড করতে পারবেন, এই জিনিসগুলো হচ্ছে যে আপনি একটু বের করার চেষ্টা করবেন। আর ধন্যবাদ ভাই, আমাদের হচ্ছে মানব কল্যাণে আপনি যুক্ত হয়েছেন। আমি দেখলাম যে আপনি একটা ভিডিও করছেন, যেটা অনেক ভাইরাল হয়েছে, আপনার সাথে মনে হয় কন্ট্যাক্ট হয় না, এর আগে আপনি করছেন, তার মানে আপনি মন থেকে আসছেন আমাদের সাপোর্ট করার জন্য, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আমরা পরবর্তী আচ্ছা হৃদয়, হৃদয় ভাই, হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে বলতেছি, আমার সেরি সময় দিব, আমি জাস্ট 2 মিনিট কথা বলে চলে যাব, ঠিক আছে? ওকে ওকে ওকে, সমস্যা নেই ভাই, বলেন রাকিব ভাই, বলেন। সরি। আসসালামু আলাইকুম সবাইকে, রমাদান করিম। আমি এখানে বেশি কিছু বলবো না, যেহেতু দেখেন মানব কল্যাণ নামটা দেখলে কিন্তু বোঝা যায় যে আমরা কেন আসছি, মানুষের কল্যাণ করার জন্য। আর যেই সমস্ত জিনিসগুলা বেশি প্রবলেম ক্রিয়েট হইতেছে দেখা যাচ্ছে, এটা হচ্ছে মানুষের প্রথম কথা হইতেছে ভাই আপনারা SMS রিপ্লে করেন না। এখন কথা হইতেছে ভাই আমরা SMS রিপ্লে অবশ্যই করি যখন আমরা দেখি, কারণ এখানে কিন্তু সবাই কর্মজীবী, কেউ কিন্তু সারাদিন ফোন হাতে বসে থাকে না। তারপর আমাদের যতটুকু সম্ভব আমরা কিন্তু আপনাদের SMS রিপ্লে দেওয়ার চেষ্টা করি। আর আরেকটা কথা সবাইকে বলি, এখানে যারাই আছেন 90,000 মানুষ দেখতেছে, এর মধ্যে আমার মনে হয় 99% মানুষ
নতুন ভাই ব্রাদার যারা ইটালিতে আছেন তারা দেখতেছেন, তাদের কথা একটাই বলবো। দেখেন, ইটালিতে যদি আপনি ভালো কাজ করতে চান, ভালো কোনো পর্যায়ে আপনার পৌঁছাইতে হয়, প্রথম স্টেপ হইতেছে আপনার ভাষার দক্ষতা। আপনি ইটালিয়ান ভাষা যদি না পারেন, আপনি কখনোই ভালো কোনো কাজ করতে পারবেন না। আর আপনি দেখেন, আপনি মানব কল্যাণে কিন্তু অল ইন ওয়ান সার্ভিস কিন্তু এখানে চালু আছে। আপনি কাজ একটু দেরি হইতেছে, প্রবলেম নেই, আপনি ভাষাটা মন দিয়ে শিখতে থাকেন। কিছুদিন পরে পাতেন্তার ক্লাস আসতেছে, আপনি পাতেন্তার ক্লাসের জন্য ক্লাস করেন। তো এখানে কিন্তু সকল ধরনের সার্ভিস আছে ফ্রি, আপনার কোনো টাকা দিতে হইতেছে না আপনাদের। আমরা যখন ইটালিতে ঢুকছি আরো 15 বছর আগে, আমরা কিন্তু সব জায়গায় টাকা দিয়ে সবকিছু আমাদের করতে হয়েছে। আমাদের কিন্তু এরকম ফ্রি কোনো কোর্স ছিল না, কোনো ক্লাস ছিল না, কোনো সাপোর্ট দেওয়ার মানুষ ছিল না। তারপরে কিন্তু আমরা নিজেদের আগ্রহে এই জায়গায় পৌঁছেছি। তো আমরা মানব কল্যাণ আপনাকে রাস্তা দেখাই দিতে পারবো, আপনারা নিয়ে কিন্তু হাঁটতে পারবো না, হাইটা যাওয়া আপনার দায়িত্ব। সামনে হাইটা যাবেন আপনি নিজের দায়িত্বে। আমাদের দায়িত্ব কি আপনাকে সুন্দর একটা রাস্তা দেখায় দেওয়া, যে এই রাস্তায় গেলে আপনি আপনার ফিউচার ভালো করতে পারবেন। ঠিক আছে? এখন কথা হইতেছে, অনেক ভাই ব্রাদার আছে এখানে দেখি, তাদের ওই যে একটু আগে যে প্রথম ভাইটা বললো, মুন্না মুন্না যে কথাটা বললো, যে সবার ভিতরে একটাই ধারণা যে মানব কল্যাণ মনে হয় যে আসলে মনে হয় কাজ দিব। ভাই, আমরা কোনো কাজের এজেন্সি না কিন্তু, যে আপনাকে এখানে আসলেই কাজ দেওয়া হইব। আমরা জাস্ট কাজ খুঁজা দিব, আপনি কিন্তু কাজটাকে ঠিকায় নিয়ে যাইবেন। আপনার দক্ষতা আপনার স্কিলে আপনি আগায় নিয়ে যাইবেন। আপনি কি কত দূর যাইতে পারেন সেটা তো আপনার উপরে ডিপেন্ড করে। আর একটা কথাই বলবো, ইতালিতে একটা কথা মনে রাখবেন, কোন কেউ যদি আপনার কাছে টাকা চায় যে টাকার বিনিময়ে কাজ দিব, 100% মনে করবেন এটা ফাউল, দালাল। যেই কাজই হোক না কেন, টাকার বিনিময়ে কেউ কাজ সাধলেই ওই কাজ আপনার 6 মাসের বেশি টিকবো না। 6 মাসের বেশি টিকবো না এই কাজ, কারণ ওইটা দালালের কাজ। দালাল আপনাকে নিয়ে কাজে দিবে, কারণ ওইটা কিন্তু দালালের কন্টাকে আপনি কাজ করবেন না। আপনি শিপের কাজে যে কথাটা বললো সাকিব, লাস্পেসিয়ার ব্যাপারে আমি অনেক কিছুই জানি। লাস্পেসিয়াতে এরকম বাঙালি অনেক এজেন্সি আছে যারা বাংলাদেশিদের নিয়ে 400, 500, 1000 ইউরো নিয়ে কাজে দেয়, 3 মাস পরে কাজ চলে যায়। কারণ ওইখানের কাজগুলো লুঙ্গ হয় না, ওইখানের কাজগুলো 3 মাস 6 মাসের কাজ হয়। একটা কথাই বলবো, নতুন যারা আছেন ভাই ব্রাদার, যে লোক টাকা চায়, টাকা দিবেন না কাজের ব্যাপারে। আর যদি কোনো আপনাকে ফোর্স করে, অবশ্যই আমাদের জানাবেন, আমরা যদি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারি আইনগত ভাবে করার জন্য। তো একটা কথাই বলবো, কেউ ধৈর্য হারাবেন না, আমাদের পাশে থাকবেন, আমাদের এই সুন্দর সুন্দর কাজ করার জন্য উৎসাহিত করবেন। এবং ধৈর্য হইতেছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনারা ধৈর্য ধরবেন, অবশ্যই অবশ্যই দেখবেন এখান থেকে ভালো কিছু আপনারা পাবেন। তো আমাদের জন্য সবাই দোয়া রাখবেন। আমি আর কথা বাড়াইতেছি না, কারণ এখানে অনেক ভাই ব্রাদার আছে, সবাই কথা বলবো। তো সবাই ভালো থাকবেন ভাই, সবার সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাকিব ভাই আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য আমাদেরকে। আমাদের লাইভে একটা কমেন্ট আমার পড়তে হবে, সেটা হচ্ছে আমাদেরকে মাসুম খান নামের একজন কমেন্ট করছে, কেউ কি আছেন আমাদের মসজিদে একটা লাশ ধোয়া মশারি কিনে দিবেন, টাকা চাই না, শুধু কিনে আমাদের মসজিদের ঠিকানায় পাঠিয়ে দিবেন। আপনার ঠিকানা এই লাইভের মাধ্যমেই দেন, আমি কালকের মধ্যে আমরা সবাই আপনার যেটা দরকার আছে আমরা ওটা কেনার ব্যবস্থা করে দিব কালকের মধ্যে ইনশাল্লাহ, সমস্যা নেই কোনো। আমরা হচ্ছে যে আপনার সাথে যোগাযোগ করবো, আপনি আপনার মসজিদের ঠিকানা অবশ্যই আমাদেরকে দিবেন, আমরা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে যোগাযোগ করবো আপনার সাথে ইনশাল্লাহ। সো কারো কোনো মসজিদের ব্যাপারে যদি কোনো হেল্প লাগে, আপনাদের মসজিদে যদি কোনো কোরআন শরীফ লাগে, বা যেহেতু এখন রমজান মাস চলতেছে, আমরা লাইভের মাধ্যমে চাইতে পারি ভালো কিছু করতে। সো আপনি আপনার মসজিদে যেটা চাইছেন ওইটা আপনি কালকের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আরো যদি কেউ থাকে কোরআন শরীফ লাগবে, বা অনেক সমস্যা থাকে মসজিদে, দেখা গেল কারো লাইট লাগে, কারো ফ্যান লাগে, যদি লাগে আমাদেরকে এখানে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ কালকের মধ্যে ব্যবস্থা করার করে দিব। দেখেন, একটা কথা বলি, ঠিক আছে, অনেকের মাথায় কিন্তু অলরেডি এটা চলতেছে যে আমরা কি করতেছি, কই আছি, আমরা একটা বেড়া জালের মধ্যে আছি। হইতেছে কি, আমরা যেটা চাইতেছি ওটা কি পারতেছে আমরা করতে, কি করতেছে ওরা ছোট মানুষরা কি করতেছে, বা আমি একটা অ্যাডমিন, ওই নাকি একটা অ্যাডমিন, ওই কি করে, হয়তো কিছুই করে না, আমি খালি সব করি। সব অনেকের মনে প্রশ্নটা আসে না? আপনাদেরকে একটা সহজ উদাহরণ দেই। সকালবেলা আপনাদের সবার সাথে একটা জাস্ট একটা কথা বলছিলাম, 1 ঘন্টার মতো হবে, যে আমি একটা উদ্যোগ নিতে চাই, যে আমরা 1 লাখ টাকার ইফতারি দিব। এম আই রাইট সবাই? তো আজকে কিন্তু 24 ঘন্টা হয় নাই, সকালবেলা বলতে গেলে 12 ঘন্টা 15 ঘন্টা হয়েছে, অলরেডি আমাদের 80,000 টাকা উঠে গেছে। কাজ কিন্তু আপনারা মনে করতেছেন হইতেছে না, কাজ কিন্তু অনেক দূর আগে যেতেছে। 1 লাখ টাকার আপনি যদি ইফতারি করেন, আপনার কিন্তু 1 লাখ সম্ভব না, মানুষ লাগবে।
প্যাকেট করার থেকে শুরু করে সব করার থেকে শুরু করে দেখেন আমাদের গ্রুপে অ্যাডমিন প্যানেলে মেম্বার হচ্ছে 30 জনের উপরে, 35 জনের মতো। আর ওই 80,000 টাকা কয়জন মিলে দিছে জানেন? মাত্র 5 জন মিলে দিছে। তাহলে এবার চিন্তা করে যে এই 35 জন মেম্বার যদি 20 টাকা করেও দেয়, তাহলে আমাদের কিন্তু 5 লাখ টাকা আমরা উঠে নিতে পারবো কি পারবো না? কারণ এখানে এমনও মানুষ আছে যে আমাদেরকে আজকে যে যার সামর্থ্য অনুযায়ী 200 ইউরো, কেউ 10 ইউরো, কেউ 20 ইউরো, কেউ 200 ইউরো পর্যন্ত দিছে। ঠিক আছে? সো আমাদের অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু আমরা বড় একটা অ্যামাউন্ট আমরা বাংলাদেশের মানুষের জন্য উপকার করতে পারি, বা আমাদের ইতালির মানুষের জন্য উপকার করতে পারি। আমরা যে কাজ দিয়ে উপকার করবো বিষয়টা এমন না। কারণ আমরা যেইগুলো দিয়ে আমরা কথা দিয়েছিলাম শুরুর দিকে যে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের উপকার করব, কেমন উপকার? আপনাদের ডকুমেন্ট সম্পর্কে ইনফরমেশন দেবো, আমরা কিন্তু দিতেছি। আমরা কথা দিছিলাম আপনাদেরকে ফ্রিতে ভাষা শেখাবো, আমরা কিন্তু ওইটাও করতেছি। দেন আমরা কথা দিছিলাম কি? আমরা কথা দিছিলাম যে আপনাদেরকে কাজের মাধ্যমে কমিউনিকেশন তৈরি করে আমরা একটা বড় কমিউনিটি তৈরি করে একজন আরেকজনের মাধ্যমে কাজ দিব। আমরা কিন্তু দিতেছি, সবাইকে তো আর দেওয়া সম্ভব না, কিন্তু আমাদের চেষ্টা অনুযায়ী, আমাদের সাধ্য অনুযায়ী আমরা কিন্তু অলরেডি অনেকজনকে কাজ দিয়ে ফেলছি। এখন আমরা ভিডিও করি না কেন? কারণ ভিডিও করি না, অনেকের পারমিশন থাকে, অনেকের পারমিশন থাকে না। সো যার জন্য আমরা খুব কম ভিডিও প্রচার করি। তো আরেকটা কথা হচ্ছে দেখেন, ইতালিতে কিন্তু লাইসেন্সটা অনেক গুরুত্বপূর্ণ। সো আমরা কিন্তু ইভেন কি এখন ওইটা নিয়েও কাজ করতেছি যে আমরা ফ্রিতে লাইসেন্সের ব্যবস্থাও করে দেবো, যে মানুষ ফ্রিতে লাইসেন্সের জন্য পড়তে পারবে অ্যাপের মাধ্যমে, অ্যাপ ইউজ করে তারপরে সবকিছু করতে পারবে। অনেকে আমাদেরকে এখন যদি একটা কথা বলে, অভিযোগ বলে যে ভাই আপনারা মেসেজের অ্যান্সার দেন না। দেখেন মেসেজের অ্যান্সার কি হয় ভাই? আমার পারমিশনের সৌজন্য আমি দিয়ে আসছি, আমি কি করব? একই প্রশ্ন ঘুরে ফিরে বারবার করবে সবাইকেই, যতটুকু জানি। আরেকটা কোশ্চেন যে ভাই আমি কাজ নাই, আমার কাজ লাগবে, আমি অমুক শহরে থাকি, আমার একটা কাজ লাগবে। সো আমরা কিন্তু এই সমস্যা সমাধানের জন্য খুব দ্রুতই একটা অ্যাপের সাথে কোলাবোরেশন করছি। আপনারা সবাই জানেন যে ইতালিয়া প্রেসেসান্তে যে অ্যাপটা আছে ওটা কিন্তু অনেক পপুলার এখন বর্তমানে ইতালির মধ্যে। সো আমরা মানব কল্যাণ যে এত ভালো এত সুন্দর একটা অ্যাপের সাথে ফ্রিতে কোলাবোরেশন করতে পারছি, ফ্রিতে মানুষের জন্য কাজ করতে পারতেছি, এটা কিন্তু অনেক বড় বিষয়। এখন কিন্তু মানুষজন আপনাদের মেসেজ দিতে হবে না যে ভাই আমি এখন কোন ডকুমেন্ট কি করব না করব। ওই অ্যাপের মাধ্যমে কিন্তু সে তার সৌজন্য সবকিছু চেক করতে পারবে। ইভেন কি কাজের জন্য কোথায় সেক্টর খোঁজা আছে, খালি আছে, ওইটাও দেখতে পারবে অ্যাপের মাধ্যমে কিন্তু। সো আপনারা কিছু পারেন বা কিছু না পারেন, তাদের কাছে কিন্তু সেবা পৌঁছায় দেওয়ার মতো যেই জিনিসগুলো লাগে আমরা কিন্তু প্রতিনিয়ত করতেছি। ঠিক আছে? আমরা কিন্তু মানব কল্যাণ একজন অ্যাডমিনের উপর ডিপেন্ডেন্ট না, যেহেতু এটা অনেক বড় পাবলিক ফিগার, এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম হয়ে যাইতেছে। সো আমরা কিভাবে আমাদের সেবাগুলো, আমাদের কথা যেগুলো দিছিলাম ওইটা আমরা কিভাবে করতে পারি, ওই ব্যবস্থা কিন্তু আমরা করে দিতেছি অলরেডি। ঠিক আছে? সো এটা কখনো কেউ ব্লেম নিবেন না যে আমরা মেসেজের অ্যান্সার দিতে পারি না, এটা আমাদের দুর্বলতা না। আমরা কাজ করি। আমরা এখানে সবাই হচ্ছে যে কাজের মাধ্যমে ব্যস্ত থাকি। এই কাজগুলো আমাদের ছিল না, কিন্তু আমরা তাও নিজেদের ঘাড়ে নিছি কেন? কারণ এখানে প্রত্যেকটা মানুষ একটা হ্যারাসমেন্টের শিকার হয়ে তারপরে এখানে আসছে, একটা দালাল চক্রের শিকার হয়ে কিন্তু এখানে আসছে, কষ্টগুলো ফেস করে এখানে আসছে, যে আমি যেটা ফেস করছি ওইটা যেন আরেকটা মানুষ না করে, ওই জিনিসটা ফেস না করে। যার জন্য আমরা কিন্তু বিনা স্বার্থে আসছি এখানে কাজ করার জন্য। সো আপনাদের কোনো দোষ নাই, আপনারা কোনো দোষ নেবেন না। আপনারা যদি একজন মানুষকেও কাজ দিতে পারেন ওইটাই হচ্ছে আমাদের জন্য অনেক বড় কিছু। ঠিক আছে? সো আজকে আমি আপনাদের সবাই যেহেতু এখানে অ্যাডমিন প্যানেল আছে, একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেব যে হচ্ছে আমাদের প্রথম দিকের একবারে শুরুর দিকের অ্যাডমিন এবং আমাদের মানব কল্যাণের প্রাণ বলতে পারেন। কারণ কি, আমরা যখন শুরুর দিকে মানব কল্যাণ খুলছিলাম, শুরু থেকে এখন পর্যন্ত সে আমাদের ফুল দমে সাপোর্ট করতেছে, কথা দিয়ে হোক, ভিডিও দিয়ে হোক, মানুষের কাজ দিয়ে হোক। ইভেন কি তারও একটা অ্যাচিভমেন্ট, ওইটা বলতে পারে আমাদের মানব কল্যাণের একটা অ্যাচিভমেন্ট। ইভেন কি অলরেডি তার 5 লাখ হয়ে গেছে। আমি বলতেছি আমাদের সবার পরিচিত, আমাদের সবার প্রিয় বলতে পারেন নূর ভাই টাটা। নূর ভাই টাটা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার। যেহেতু আপনি মানব কল্যাণে খুবই গুরুত্বপূর্ণ একজন অ্যাডমিন, আপনি আপনার বক্তব্য অনুসারে কিছু যদি বলতে চান তাহলে বলতে পারেন। আপনি আনমিউট করেন মিউট, নূর ভাই। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। ভালো আছেন সবাই, তাই না? সালাম। যাক, সবারই ওয়ালাইকুম দেখে আসসালাম ভালো লাগছে ভাইয়া, কি আজকে খুব অবস্থা? পরিচিত পরিচিত মুখ এবং ক্ষমাগুলা আমার চোখের সামনে। যাই হোক, দিন শেষে বেলা বিথায়, এইটাই জীবন। তবে অসংখ্য ধন্যবাদ সবাইকে। এবং আমি আমাদের যে টিম মেম্বার গুলা, আমাদের যে অডিয়েন্স গুলা, আমরা যারা এই মানব কল্যাণের সাথে জড়িত হয়ে কাজ কামগুলো করতেছি এবং সামনেও করব, আমরা তো আমাদের বিষয়টা জানিই। তো আমাদেরকে হয়তো বা অনেক অডিয়েন্সরা দেখতেছে এই মুহূর্তে। সকলের উদ্দেশ্যে আমি এইটাই বলতে চাই এবং এই বার্তাটাই দিতে চাই, আমরা সবাই যেটা চাই এবং আমি যেটা চাই, যে আপনারা বিভ্রান্তির ভিতরে পড়বেন না। কমেন্টের রিপ্লাই দেয় না, মেসেজের রিপ্লাই দেয় না। ভাই,
আমরা বিনা স্বার্থে এই মানব কল্যাণটা আমাদের এই বুকের ভিতরে জড়ায় নিচ্ছি, আমাদের হাতের ভিতরে তুইলা নিচ্ছি। এই মানব কল্যাণ কিন্তু আমাদেরকে খাওয়াইব না, এই মানব কল্যাণ আমাদেরকে পড়াইব না। আমরা নিজেরা ইনকাম করি একটা পার্সোনাল জব কইরা, ওইটার পাশাপাশি আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য শুধুমাত্র কথা দিয়া, বার্তা দিয়া, উকিলের নাম্বার দিয়া এবং একজন বন্ধু কাজ আছে ওই ইনফরমেশনটা আমাদেরকে পাঠাইছে, বা একটা লোক থাকলে দিয়েন। যেমন আমার কাছে গতকালকে একটা ইতালিয়ান মালিকে লোক চাইছে যে একজন লোক থাকলে দিস যাতে পই পরিষ্কার করতে পারে। আমি একজনের পাঠাইছি, ও বেগায়ে পড়ছে। তা আমি কি ওর ওর নিউজটাকে দিতে পারতাছি যে পাঠাইছিলাম মানে আর কি ভিডিও করে সারে দিতাম? হ্যাঁ গো ভাই, ঠিক করলেন। ওকে, মানব কল্যাণ শুধু আপনাদেরকে সহযোগিতা করার জন্য। দেখেন ভাই ব্রাদার, কেউ বিভ্রান্তির ভিতরে পড়বেন না এবং প্রতারক হতে সাবধান। মানব কল্যাণ আছে আপনাদের লাইগা, মানবিক কাজ করার লাইগা। মানবতার এই ফাউন্ডেশন কিন্তু কেউ মুখ পুইটা বলে নাই, আসেন আমাদের কাছে, আমরা আপনাদেরকে কাজ দিব। আসেন আমাদের কাছে, আমরা আপনাদেরকে ডকুমেন্ট দিব। আসেন এই দিব, আসেন সেই দিব, মানে অনেক কিছু দিব আমরা যা যা বলি। ভাই, আমাদের সাধ্য অনুযায়ী, আমি সকল অডিয়েন্স সকলকে বলতেছি, আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাদেরকে সহযোগিতা করব। আমরা যেটা জানি ওইটা দিয়ে সহযোগিতা করব। আমরা যেটা বললে আপনি উপকৃত হইবেন ওইটা বইলে আপনাকে সহযোগিতা করব। এখানে অনেক পুরান মানুষ আছে, অনেক নতুন মানুষ আছে, কিন্তু অনেকে আয়ে অনেক কিছু বুঝে, অনেক কিছু জানে। আপনি একটা জিনিস জানেন না, মানব কল্যাণকে কমপ্লেন করেন, ভাই আমি এই জিনিসটা জানি না, একদিন দেখেন নাই, দুদিন দেখেন নাই, 3 দিন দেখেন নাই, পার্সোনালি মেসেজ করেন। আপনার লিস্ট আমরা ঠিকই রাখছি, আমরা দেখি। আমরা যখন মনে করব যে আপনার রেসপন্সটা করার প্রয়োজন, তখনই আমরা রেসপন্স করব। এবং আমরা দেখলে, আমরা যখন মনে করি যে না, বাইরের একটু রিপ্লাই দেই, দেশের বাইরে বলি যে ভাই আপনার বিষয়টা আমরা দেখতাছি, অবশ্যই ঘাবড়ায় না। আর দেখছে আইকো নাই হয়ে গেছে গা, এই দিন না ওই দিন, বা রিপ্লাই মেসেজ দেয় না, একদিন দিছে আরেকদিন দেয় না, মানে এই টাইপের বিভ্রান্তির ভিতরে হইলেন না, একটু স্বস্তি দিয়েন। ইতালির ভিতরে ডকুমেন্ট অর্জন করতে গেলে একটা লং টাইম লাগে, সুবিধা কোনো কিছু হয়ে থাকে না। পিয়ানো পিয়ানো গেছেন, একদিন হইছে না, রেসপন্স করছে না, আরেকদিন একটা বার্তা পাঠান, ভাই আমার এই বিষয়টা একটু দেখেন। আজ যা কইছে কাল দেখে গেলে বিষয়টা এরকম না। সে অবশ্যই নলেজে রাখছে বা আমাদেরকে জানাইছে, আমি একটা বার্তা পাঠাইছি বা এই বিষয়টা দেখেন তো। যদি কখনো মনে হয় যে এই বিষয়টা নিয়ে কখনো কোনোভাবে সহযোগিতা করা যায়, বললেন। আমি জানি না, আমার একটা ভাই জানছে, আমাদেরকে জানাইছে, পরে আমি আপনাদের জানাইছি। আপনারা কমপ্লেন করেন ভাই আর এমন কইছিলাম, ভাই কি করলেন, পরের দিনে এক কইলেন, কি করলেন, 2 ঘন্টার ভিতরে কি আমি মালিক ভাই কইলেছি আপনার লেগা? না, এটা সম্ভব না, কখনোই সম্ভব না। মানে কথা কইলে কইবে নূর ভাই টাটা ভালো না, ঠিক আছে, আমি তো ভালো না, ভালালি তা কি করবো আর কো। ভাই, একটু ধৈর্য ধরা লাগে, একটু রিল্যাক্স হওয়া লাগে। একটা মানুষ নতুন আইছে, হাউ মাউ খাও, আই লাভ ভ্যালুস আর কি, মানে জাফায় দূরেন না, আমরার কাছে আইবেন, শিখবেন, জানবেন এবং কন্টিনিউ ইতালিয়ান ক্লাসগুলো চলতেছে, ভাষা শিখেন। নতুন আইছেন, আপনাদেরকে অনেক রকমের মোটিভেট দিয়ে, অনেক বার্তা দিয়ে সহযোগিতা করতেছে। আপনি একটু কালমা হন, এই মাথা ইতালিয়ান সাহেব, একটু শান্ত হন, শান্ত হন এবং একটু ধৈর্য ধরেন। 6টা মাস নিজেরা রিল্যাক্স করেন, যেহেতু নতুন আইছেন, বুঝতে এটা এরূপ। এইখানে আস্তে আস্তে সবকিছু, প্রথম 6 মাসে সৌজন্যটা লন, তারপরে নিজের একটা পাওয়ার হইব, তারপরে কাজের লাগে একটা দমান্দা দেন। এরে বলেন, হেরে বলেন, কাজে দিব। অনেকেই বলেন কাজের কথা, কাজ আছে ভাই, আপনার কিন্তু বাসা নাই, কাজ আছে আপনার সার্টিফিকেট নাই, কাজ আছে আপনার কাছে কিছুই নাই যে কন্ট্যাক্ট করে আপনার একটা কাজ দিব। ভাই, ইতালির ভিতরে কাজ ছাড়া, এই ডকুমেন্ট ছাড়া কাজ ছাড়া একেবারেই ট্রাপ। বিভ্রান্তির ভিতরে পড়বেন না, নিউজ দিয়ে রাখেন, বার্তা দিয়ে রাখেন। এই যে আচ্ছা কন্টিনিউ মিটিং এ আছে, লাইভ আমি ক্লাস চলতেছে, লিখতেছি অনেক কবি ভাইয়েরা স্কুলের লাইভ এসে লেখতে পারে, ভাষা আমি শিখাইতেছে, মিটিং এ আছি, কথা বলা নাকি যাবে না, তাদের বলা লোকে যায় রিসিভ করলে ভাষা সমস্যা শিখেন। হবে। এবং মাঝে মধ্যে শান্ত ভাই আছে, আমাদের আনিস ভাই আছে, মোল্লা ভাই আছে, আর অনেক ভাইয়ের আছে নিচে, ওই যে আবু ভাই আছে, মেহেদি আছে, ইয়াস আছে, মুন্না ভাই, অনেক ভাইয়েরা আছে, আছে নাদিম আছে, নাইম ভাই, মানে অনেক বাইরে। আমি সবার দেখতেছি না কেটা কেটা আছে, তাদেরকে একটা বার্তা পাঠান যে ভাই এই বিষয়ে আমার একটা আইডিয়া দিন, কি করতে পারি। অবশ্যই সে আপনার আইডিয়া দিব। আমি নতুন আইডিয়া যদি মনে করেন যে কাজ চালাইতেছেন, আপনার কাজ বাই করে দিলাম, আমার কাছে আছে, মানে আমার কাছে দিলাম, আপনি তো পারতেন না। আগে একটু ভাষা শিখেন, ডকুমেন্ট হাত তোলন, উকিল কই দিলে পাইবেন, উমুকের ধরেন, তুমুকে ধরেন, আস্তে আস্তে প্যারা দিয়েন না। প্যারা দিলে মনে করেন যে আমাদের মাথা ব্রেন আউট হয়ে লাগা, আর কি ভাই প্যারা মারে, চাপ খাইলাবি, চাপ খাইলে তো বাপ ডেকে দিতে কিচ্ছু করার নাই। কারণ আমরাই মানবতার হাত বাড়ে দিতে, আপনারা মারেন চাপ, চাপ দিলে হইতো না।
রিল্যাক্স মুডে বিকাশ আর নাম্বার বুঝতে দে, হইব একটা বিকাশ ধৈর্য নাম্বার দে, ধরলে কিন্তু ধৈর্যের ফল নাম্বার দেন সুমিষ্টি ফাইনাল দিতে আসি। ধৈর্য ধরে রিল্যাক্সে ইমুকের কাছে তুমুকের কাছে আমার পাঠাইছেন মুন্না ভাই রিপ্লাই দিছেন না নূর ভাই রিপ্লাই দিছেন না শান্ত ভাইরে পাঠান মেসেজ হেও সব করে ফাড়ায় রাখেন একজন না একজন আপনার অবশ্যই আইডিয়াটা দিব মুন্না ভাই দিছেন না মুন্না ভাই না ভুল বুঝছেন না শান্ত ভাই মেসেজ করছেন শান্ত ভাই রিপ্লাই দিছেন না ভুল বুঝছেন না মানব কল্যাণে মেসেজ করছেন একদিন মেসেজ করছেন রিপ্লাই দিছেন না ভুল বুঝছেন না একজনের রিপ্লাই দিব না অনেক মানুষ আছে এই বিষয়টা বেশি হয়ে যাইতেছে কাজে রিপ্লাই দিস না কি রিপ্লাই রিপ্লাই আমি দিছি না ওই যে আনিস ভাই আছে আনিস ভাইয়ের ধরো আনিস ভাই দিব রিপ্লাই মোল্লা আছে ওই মুখ মাস্টার অভাব নাই একজন রিপ্লাই দিব আপনারা আমাদেরকে স্বস্তি করেন আমাদের হাতটা মজবুত করেন একটু মানে উৎসাহিত নগদের করেন বিকাশ নাম্বার দিবি তাই কি আমরা টাকা আপনাদেরকে উৎসাহিত করি অথচ পাঠান, আপনারা কোন কি আমাদেরকে এত কবি এই হতাশ করে দেন ফাগলামি করে খালো ভালো করে খালো ভালোটা কইরেন না হইব আস্তে আস্তে সব হইব আপনারা কাগজ তৈরি করেন প্রথমত আপনারা 6 মাসের সৌজন্যটা তৈরি করেন এবং কন্টিনিউ লাইভ ক্লাস চলতেছে এই কন্টিনিউ লাইভ ক্লাসের ভিতরে আপনারা এড হইয়া ভাষাগুলা মুখের মধ্যে নিয়ে জড়ো করেন তারপরে দেখবেন না আপনার কাজ আপনার এই যে বাসস্থান আপনি নিজে মনে করেন যে সেল চেলে ফাই লিবেন এই যে ফ্রিতে ইতালিয়ান ক্লাসগুলো চলে এই ফ্রিতে ইতালিয়ান ক্লাসটা কেডা করে দিব এই যে আমরা আপনাদের জন্য এটা নিয়ে আইছি আসেন চাও বঞ্জন্য বনানতে কমেস্তে তুত্তি এই যে এই কথাগুলো মনে করেন যে শিখবা লাগে এই লাইভ ক্লাসে অ্যাড হইতে হইব মনে করবে এখন নূর ভাই টাটা তো ফানি কথা কয়ে সেটা সব উড়াই দিতেছে হাইসা না ভাই এইটাই রিয়েলিটি নিজের জীবন থেকে 6টা মাস একটা বছর মনে করেন যে দেলাই তুইব সবকিছু অর্জন করে নিয়ে আসার লাগে সারা জীবনের লাগে একটা বছর দেলাই তুইব পাগল হইেন না রিল্যাক্স মুডে আস্তে আস্তে সবকিছু হইব সবার প্রতি আমার অপরন্ত ভালোবাসা এখানে আমাদের অনেক অডিয়েন্স আছে আমাদের হাতকে মজবুত করুন আমাদেরকে উৎসাহিত করুন ডিমোটিভেট নিজে হইেন না আমাদেরকে কইরেন না আমরা আছি আপনাদের জন্য আজ না হয় কাল নয় পরশু ইতালিতে আইতে গিয়ে অনেকে অবৈধভাবে আইছে 1 বছর 2 বছর 3 বছর জার্নি করে ইতালিতে আই পড়ছে আইসে 6 মাস মাথা মতন ওই কাম নাই আর কি রে ভাই রিল্যাক্স উইব অবশ্যই উইব আমরা আপনাদেরকে এটাই বলতে চাই যে আমাদেরকে আপনারা ভুল বুঝেন না এবং আমাদের নাম নিয়ে যদি কেউ বলে যে 200 টাকা দিয়ে কাজ দিয়ে দেই না অনেকে পূর্বে অনেকে বলছে আগে 200 টাকা দিয়ে কাজ দিয়ে দেই না ভাই টাকা টোকা দিয়ে কাজ নিয়েন না টাকা টোকা দিয়ে কাজ দিয়ে এই কাজ কাম ঠিকা না এগুলো আমার থেকে আর 10 মিনিট আছে কিন্তু 10 মিনিট পর লাইন কিন্তু কাটতে যাবো লাইন কেটে দেবো গা ভাই তো এইটাই আর কি সমস্যা নাই আবার দিমনে লাইন আবার দিমনে সমস্যা নাই লাইন নিয়ে সমস্যা নেই আচ্ছা যাই হোক নূর ভাই টাটার একটা পাওয়ার আমি বলি আমাদের লাইভ দেখতেছিল 79 মানুষজন 79 প্লাস 90 হবে আর নূর ভাই কথা বলার পরে এখন 234 জন এটাই হচ্ছে নূর ভাই টাটা দিস ইজ পাওয়ার থ্যাংক ইউ সবাইকে ভাই ব্রাদার আমরা আসছি কোন ভাবে আমার কাছে এখনো কাজ আছে কিন্তু আমি কারে দিয়াম মানুষ বিচারে পাই না কারে দিয়ে মানুষ বিচারে পাই না আর যারা দিয়াম সেন্টারের ভিতর থেকে যদি কোন আমাদের কাজ করবেন প্রতিদিন ভাই বলেন ভাই টাটা বললাম যে এই নতুন যাই ভাই ব্রাদার গুলো ইটালিতে আইছে বছরের পর বছর দালালের পিছে ঘুইরা 4-5 বছর কোনো সমস্যা হয় নাই ইটালিতে ঢুইকা এখন 3-4 মাস পরে এরা সবকিছু রেডি চায় এই নয়তো জীবনটা ধ্বংস করে দিচ্ছে আচ্ছা আমরা পিয়ানো কারো বিষয়ে অভিযোগ না দেই যেহেতু তারা জানে না আমরা এগুলো এখানে না বলি কারণ সমস্যা নাই এটা নরমালি হয় যে আমরা যখন দেখি সুবিধা পাইতেছি আমরা সবাই একসাথে নিতে চাই ডিমোটিভেট করবেন না সবার প্রতি আমার একটা ভাই আমি একটা কথা বলতে চাই ইতালিয়ান ভাষায় একটা কথা আছে যে la vita è bella però dovete stabilizzare i vostri obiettivi মানে লক্ষ্য নির্ধারণ করতে হবে vedrai che la vita è bella লাভিতা বেল্লা কয়দিন পরে 6 মাস পরে ডকুমেন্ট লইবেন কাজ কাম লইবেন তারপর নূর ভাই টাটা লাগান এবং অন্য অডিয়েন্স গুলো লাগানো কইবেন এল্লো বেল্লা ভিতা আসলে ওই রিয়েলি আগে নিজের সাজায় গুজায় লইয়ান গরবে বেফাবজি গেলে কোন লাভ হইতো না বাইরে যান ঘুরেন দেখেন আর নূর ভাই কথা উনি জুসে বসে টাইগারও শেষ হয়ে গেছে কি তা করুম রে ভাই আচ্ছা হৃদয় ভাই আমার বলো চলে যাবেন আমি আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে সময় গেছে আপনি তো বর্তমানে বাংলাদেশে আছেন না আপনি হচ্ছে যে কোন জায়গায় আছেন এখন অবস্থান করতেছেন কোন জায়গায় আমার তো হোম ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ আপনি মুন্সিগঞ্জে আছেন ঠিক আছে আপনি কালকে একটু বের হবেন বের হয়ে দেখবেন যে মুন্সিগঞ্জের কোন কোন মসজিদ গুলোতে আমরা ইফতার বিতরণ করতে পারি আমি তোমাকে পার্সোনালি এটা বলতাম এখনই চিন্তা করছিলাম বলবো তাই তুমি জিজ্ঞাসা করেছো যে আমি কালকে যে মসজিদে দেখবো
হ্যাঁ, দুই সমস্যা তিনটা নাই। আমি মসজিদ বা কালকে তোমারে যতগুলো জানাবো। মসজিদ আপনি পারেন আমাদেরকে জানাবেন, হুম। আমরা ওইখানে ইফতার বিতরণের চেষ্টা করবো, যেহেতু আপনি এখন বাংলাদেশে আছেন। ইনশাল্লাহ, 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 ইনশাল্লাহ। আমি কালকে আমি সকালে এবং বেরোতেছি, সকল কোনো সমস্যা অডিয়েন্স নেই। মধ্যে ওকে আমি ওকে, আরেকটা তাহলে ভাই বার্তা আপনি দিয়ে যাই, সেরি খাইতে চলে যান, সমস্যা নেই। যেহেতু হ্যাঁ, হ্যাঁ, কন্টিনিউ ইনশাল্লাহ। এই লাইভটা ভাই চলতেছে তোমরা ভাই, ভালো সবার থাকো ভাই, এক্সকিউজ। ইনশাল্লাহ কথা হইব। এই টাটা, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আপনারা যদি রানিং এ কোনো কাজ কাম করার প্রয়োজন মনে করেন, যদি কেউ এই যে একটা একটা ভিডিও আছে নিচে, মানব কল্যাণ পেজের নিচে একটা ভিডিও আছে, আপনার ওইটার ভিতরে ঢুকেন, নিচে 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 আমি নিজেও বার্তা দিচ্ছি এবং উপরে ক্যাপশন আছে, আমার নিজের ভিডিও মানব কল্যাণে পোস্ট করা আছে, ভিডিওতে গেলে ফাইল নেবেন, ঢুকেন, ওইটার উপরে এটা কি ডিপেন্ড করে, বিকাশ ওই নাম্বার কথাগুলোর নাকি উপরে ডিপেন্ড করে নগদ যদি কেউ নাম্বার? কোনো একটা কাজ চান, যান, হোক এটা লাভাবিয়াতি বা আপনি কোন শেফ, ওই কথাগুলোর উপরে ডিপেন্ড করে যদি মনে করেন যে এক শর্ট সাইড আপনি যাইবেন গা, ওইখানে গিয়ে তাইকা কাজ করবেন, কথা কোন, নাম্বারটা নেন, নাইম ভাই আছে, আমরা আছি, কথা কোন, ডিরেক্ট ফোন দেন মালিকেরে, না বুঝলে লগের একজনের কোন ভাই ফোন দেন তো, একটু ফোন দিয়ে কথা কোন দি, ভাই জায়গা চেঞ্জ করো। আমনে ওইখানে বর্তমানে, ওইখানে আগে লাগতো কি যে পিজ্জা মিজ্জা বানাইতে পারে অমুক, ওখানে বর্তমানে এইটাও লাগতেছে যারা আসলে বা এই এই প্লেট মেলেট পরিষ্কার করবো, এই তাল বাসন পরিষ্কার করবো, এরকম। তে আপনার ওই ভিডিওটা দেখেন, ওই ভিডিওর কথাগুলোর লগে যদি আপনার আপনার বর্তমানে আগ্রহ জাগে, তাহলে এক কাজ করেন, অ্যাডমিনের মেসেজ করেন, অ্যাডমিনে মনে করেন যে নাম্বারটা দিলে, নাম্বার নিয়ে সে কথা কোন, যদি ওই কথাগুলোর উপরে ডিপেন্ড করে আপনার মনে হয় যে কাজ করবেন ওইটা, আর হুদয় ফোন দিলে পরে ভিডিও আবার আমার ধরবে, এই বেটা তুই একটা নাম্বার দিছিস, আমার অলরেডি কুয়ে লইছে, কি রে তুই এক নাম্বার দিছিস, সেই আয় আয় করে নাই হয়ে গেছে গা, আইসি করে নাই, মানে গতকালকে যাই লইলে বলে কেডা আর গেছে না, ও না আপনি জান না আমি কি করুম, আর কি রে ভাই। যাই হোক, আপনারা আস্তে আস্তে বার্তাইবো, আমরা চেষ্টা করতেছি রে ভাই, প্রত্যেকটা মানুষের জায়গা জায়গা থেকে চেষ্টা করতেছি, কোনো চিন্তা করেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবো গা। ওই যে কিছুক্ষণ আগে ভাই একটা কইলেছেন la vita è bella, sì, però non è facile, non è facile, আমি ওর বেশি কইলে non è ok, non è facile, poco difficile, oh no bro, ok, তে ওইব, ডিমোটিভেট হইেন না, ভাষাটা শিখেন, লাইভটা এড করেন, ভাষাটা শিখেন, 6 মাসে সৌজন্যটা লন, তারপরে দেখবেন মন একভাবে না একভাবে হয়ে যাবো গা, জায়গা পরিবর্তন করেন, ওই যাবো গা, এনার্জি রাখতে হইব ভাই, এনার্জি রাখতে হইব, মানে একেবারে লুয়ে যেতে হইব না। এই এক ভাই আইব ক্রোয়েশিয়া থেকে, রোমানিয়া থেকে, আমার ফোন দিছে ভাই একটা কাজ দিতে পারবেন ভাই, রোমানিতে আইবেন, 6 মাস 8 মাস এরকম একটা মুড নিয়ে আইবেন, যে 6 মাস 8 মাস আপনার জীবন থেকে নাই দিব গা, কারণ আপনার সৌজন্যটা লইতে হইব মাস্টলি, যে কোনো ভাবে। ভাই আপনি আমার কোনো সহযোগিতা করতে পারবেন ইনশাল্লাহ, কি লাগবো, উকিল, উকিল ছাড়া তো আপনি বাতি পাইতেন না, ওকে, উকিল ধরায় দেই, উকিলের নাম্বার দিয়ে দেই, যান, আমি না হইলে আমার ভাই বাড়ার যে একজন আপনার লয়ে দেবো না, গিয়ে উকিলের লগে কথা বলাই দিব না, দিলে আপনি কেমনে কাজটা এই কাগজটা লইতে পারবেন, ওরা অবশ্যই বলবো, অবশ্যই উকিলের আপনি টাকা দিতেই বাধ্যতামূলক, ওকে, তো উকিলের পাগারে করবেন, টাকা দিবেন, নূর ভাই, দেশের এতে। একটু মানুষের কথা বলতে সুযোগ দিন, কষ্ট কইরা। কোনো ও হাসিপি দেখা গেছে তুত্তুস, আমি যে তুত্তি, স্ক্রিনশট পাঠাইছি, গেছে দেখা। কারণ এখানে অনেক মানুষ আছে, অনেক মানুষের কথা হ হ বলতে হ, already এটাই একদম এটাই ভাই, ঠিক মানে আছে, অনেক সমস্যা নেই, মিটিং এ জয়েন করে আমি না আমি তো, কইতে গেলে সব মাথা কথা মাথা একসাথে বলে দিছে। না, মাথা নূর নষ্ট হয়ে নূর খালি এমনই, চুপটি নূর থাকি। শুরু থেকে এমন, নূর যে লাইভে এরকম না, আমরা শুরু থেকে নূরে দেখছি, নূর এমনই, ও মনে কিছু রাখে না, ও যা আছে স্ট্রেট ফরওয়ার্ড বইলা দেয়, এর জন্য আমি মনে করি নূর ভাই অত্যন্ত একটা প্রকৃত ভালো মনের মানুষ, ঠিক আছে, যে আছে না কিছু কিছু মানুষের ভিতরে একটা থাকে বাইরে একটা থাকে, না, নূর ভাই এমন একটা মানুষ, তার ভিতরেও যেটা সামনেও ওইটা, সে মানে ওই 2 নম্বরই জিনিসটা আমি নূর ভাইয়ের ভিতরে পাই নাই। আর শুরু থেকে একটা কথাই আমি বলতে চাই যে নূর ভাই কিন্তু মানব কল্যাণ একটা প্রাণ বলতে পারেন, কারণ নূর ভাই শুরুর থেকে রাখবেন, যখন আমরা মানব কল্যাণ শুরুও করি না, নূর ভাই কিন্তু আশা নিয়ে আমাদের কাছে আসছে যে না আমি একটা ভালো কাজ করতে চাই। দেখেন নূর ভাই কিন্তু চাইলে নিজে নিজেই অনেক কিছু করতে পারে, কারণ নূর ভাই ইতালিতে ভালো ফ্যান ফলোয়ার আছে অলরেডি, আপনারা এখানেই প্রমাণ পাইছেন, 90 জন মানুষ দেখছিল নূর ভাই কথা বলার পর পরে, এখন 200+ হয়ে গেছে মানুষজন অলরেডি আইসা করছে, সো চাইলে কিন্তু সে একলা করতে পারতো, কিন্তু নূর ভাই যখন কি নূর শেয়ার দেন না ভাইকে ভিডিওটা নূর লাইভটা? ভাইকে যখন অফার দেওয়া হয়েছে, নূর ভাই কিন্তু সাথে সাথে আমাদের সাথে একবারও বলে নাই যে ভাই আমি তো ফেমাস, আমি কেন করব এই সেই বকরচকর, অনেক ফেমাস পাবলিক আছে ইতালিতে, অনেক ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর নিজেদেরকে যারা মনে করে, তারা অ্যাটিটিউড দেখায় যে আমি আসবো ওইখানে, এই কি বলে না বলে এদের সাথে আমি কাজ করবো, অনেকেই আছে, আমি যদি চাই তাহলে ছবি দিয়ে দেখাইতে পারবো যে কারা কারা এগুলা, কিন্তু আমি চাই না কারো ক্ষতি করতে, বা আমরা চাই না মানব কল্যাণ কারো ক্ষতি করতে, কিন্তু দেখেন দিন শেষে আমরা কিন্তু আমাদের গতিতে আগাইতেছি, আমরা কিন্তু আমাদের যে অ্যাচিভমেন্ট গুলো ওগুলো পাইতেছি, আমরা যা
কথা দিছিলাম মানুষদেরকে ওইটা দিতেছি, ঠিক আছে? সো কে আসলো, কে গেলো, কে থাকলো, এটা আমাদের বিষয় না, বড় বিষয় না। আমাদের বড় বিষয় হচ্ছে একটাই, মানুষের উপকার করা। আমাদের লাগবে না কোনো ফেমাস পাবলিক, আমাদের লাগবে না কোনো যে আহামরি অনেক কিছু হয়ে গেছে ইতালির মধ্যে, দরকার নাই। আমাদের লাগবে একটা প্রকৃত মানুষ, আমাদের লাগবে একটা বিশ্বস্ত মানুষ, আমাদের লাগবে একটা মানুষ সেবা করার যে মেন্টালিটি থাকে ওই মানুষগুলা, ঠিক আছে? তো নূর ভাই, ধন্যবাদ আপনাকে, অনেকক্ষণ আমাদেরকে কথা বলছেন, আপনার মতামত দিচ্ছেন। তো আমরা চলে যাব রাহাত ভাইয়ের কাছে, সে মনে হয় ঘুমাইতেছিল একটু পর, একটু আগে। তো আপনি আপনার বক্তব্য দিয়ে আপনি ঘুমাইতে পারেন, সমস্যা নাই। আর সবাই একটু মাইকটা আনমিউট করে ফেলি, নইলে গিজ গিজ শব্দ আসবে, লাইফটা নষ্ট হবে। আচ্ছা, আসসালামু এখানে আলাইকুম আমি একটা কথা বলি হৃদয় ভাই, ভাই আমাদের লাইভটা এটা ইন্ড করে নতুন করে আমি আবার একটা লিঙ্ক দিতেছি, সবাই জয়েন হন, কারণ আমাদের এখানে 1 মিনিট আছে। হ্যাঁ, 1 মিনিটের মতো আছে। আচ্ছা ইব্রাহিম ভাই, এটা কি মোবাইল থেকে লিঙ্কটা দিলে কি অনেকক্ষণ থাকা যায়? আর 1 ঘন্টা হলে তো আমাদের হয়ে যাবে না? নাহলে ইনশাল্লাহ। 11টা 20 আচ্ছা, তাহলে আমি এটা কাইটে আবার অ্যাডমিন প্যানেলে লিঙ্ক দিতেছি, সবাই একটু জয়েন হন। ওকে। নাইট ভাই, কথা শোনা যায়? সবাই জয়েন হয় না এখনো। আসসালামু আলাইকুম, আমি ধন্যবাদ সবাইকে, আর দুঃখিত যে আমাদের লাইভটা কাটা হয়েছে কিছু প্রবলেমের কারণে। আর আলহামদুলিল্লাহ লাইভের মাধ্যমে আমাদের এখন বর্তমানে আছে 90,000 ফলোয়ার, অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন লাইভের মাধ্যমে। তো ইনশাল্লাহ আমি যতটুকু আশাবাদী যে কালকে বা পরশুর মধ্যে আমাদের 1 লাখ ক্রস করে ফেলবে আমাদের পেজে। সো এটাও আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট যে এত মানুষ আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। আপনারা একটু কষ্ট করে যার যার শহরে এই লাইভটাও শেয়ার করে দিবেন, ঠিক আছে? যে যার জায়গা থেকে সবাই শেয়ার করে দেবেন। এখন আমরা একটু শুনতে চাই, আগে একটা জিনিস বলতে চাই যে আজকে আমাদের মানব কল্যাণ থেকে যে ডিসিশন নেওয়া হয়েছিল যে আমরা ইফতার বিতরণ করব বাংলাদেশের মানুষের জন্য। তো সেইখানে আমাদের আনিস ভাই 200 ইউরো, যেটা ইতালির যদি আমি ইউরো ধরি 200 ইউরো, বাংলার প্রায় 30 বা 28,000 টাকার মতো হবে। সো এটা হচ্ছে যে আনিস ভাইয়ের একটা উদার মনের পরিচয় দিচ্ছে আনিস ভাই। সো আনিস ভাইকে এর জন্য অনেক ধন্যবাদ যে আপনি হচ্ছে যে আমাদের পাশে এইভাবে দাঁড়াইছেন। আনিস ভাই, আপনি কিছু বলেন আপনার আড়াইশো শহর থেকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আমি আনিস সর্দার, আরচ্চ শহর থেকে। আর এখানে লাইভে যখন আইছি, মানে আমাদের অ্যাডমিন প্যানেলে যারা আছে টোটাল
সবাই এডমিন রে এখানে কলেজ জয়েন করছে। আর এখানে এডমিন বলতে কিছু নেই ভাই, সবাই আমরা সবাই ভাই ব্রাদার, সবাই আমরা সমান, ঠিক ম্যাম আছে? লাইভে ছোট গেছি আমরা। বড় এডমিন এগুলা কোনো গল্পই নেই। লাইভে আছি, লাইভে। হ্যাঁ ভাই লাইভ চলতেছে। ওকে ওকে, বলেন ভাই, আনিস ভাই, দুঃখিত, বলেন। এখানে আমরা সবাই নিজের নিজের থেকে আমরা মানব কল্যাণ আইছি, আমাদের কিন্তু মানব কল্যাণে আনে নাই, ঠিক আছে? সবাই প্রত্যেকটা মানুষই মানুষের জন্য কিছু করার জন্য যখন দেখছে যে মানব কল্যাণ অবশ্যই মানুষের পাশে দাঁড়াইবে এবং ভবিষ্যতে মানব কল্যাণ মানুষের কল্যাণের জন্য কিছু করব, এই হিসাবেই কিন্তু আমাদের এই জায়গায় অ্যাড হওয়া। আমি নিজের থেকে কিন্তু শান্ত বাইরে নক করছি, আমার নক করে নাই। আমি কি কারণে নক করছি, আমি যখন দেখছি যে মানব কল্যাণ এটা থেকে মানুষের উপকার হইতে পারে, ঠিক আছে, ও হিসাব করি আমি এই জায়গায় অ্যাড হয়েছি মানব কল্যাণ গ্রুপের ভিতরে। আর বিশেষ করে এর আগে যে লাইভটা চলছে, লাইভের ভিতরে মোটামুটি আমাদের এডমিন প্যানেল থেকে তারা ভাইয়ারা যারা ভাই ব্রাদার যারা কথা বলছে, অনেক কথা কিন্তু বলেই ফেলাইছি। মানে আমাদের সবার যে কথাগুলো, এই কথাগুলো অনেকেই বলে ফেলেছে। আমরা প্রথম থেকে এবং শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমরা বলি এবং সবসময় বলবো, মানব কল্যাণ কখনোই কাউকে কিন্তু কোনো কাজ দেয় না ভাই। আপনাকে কাজ দেয়া সহযোগিতা করতে পারে, কাজটা একটা কাজ কিভাবে সহজে খুঁজে পাবেন এইভাবে সহযোগিতা করতে পারে। আপনার ডকুমেন্ট তৈরি করে দিব না, ডকুমেন্টের বিভিন্ন তথ্য জানেন না, সেই তথ্য বিষয়ে আপনাকে সহযোগিতা করতে পারে। আপনি ভাষা জানেন না, এটা ফ্রিতে ভাষা শেখার ব্যবস্থা করে দিছে, এই দিক দিয়ে আপনার সহযোগিতা করতে পারে। এখন নতুন আবার নিয়ে আসতেছে ড্রাইভিং লাইসেন্স পাতেন্তা, যেটা ইটালিতে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি মনে করেন যে টাইগার তো খাইছে একটা, এখন চিন্তা করতেছে টাইগারের কার্টুন রাখতে হইব, 2 দিন পর পিঠের ভিতরে সালা বাইন্দা রাস্তাটা করতে হইব। কি জন্য করতে হইব জানেন? এই মানব কল্যাণের যোগ হয়েছি, বেদরা পিড়াইব। বলতে পারেন ভাই কি লেগা পিড়াইব? ফ্রিতে আপনারা, ইটালিতে এমন বহুত মানুষ আছে টাকা ছাড়া ভাষা শিখায় না, মানব কল্যাণ আপনারা ফ্রিতে ভাষা শিখাইতেছে। ড্রাইভিং লাইসেন্স নিবেন, টাকা ছাড়া কোনো স্কুলে ক্লাস করায় না। এই মানব কল্যাণ আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা, ফ্রি ভাবে শিখার জন্য ব্যবস্থা করে দিতেছে। মানব কল্যাণ আপনারা ডকুমেন্টের বিভিন্ন ভাবে তথ্য দিতেছে। এই মানব কল্যাণ আপনাকে কাজের কিভাবে একটা সহজে কাজ খুঁজে পাবেন, ঠিক আছে, বিভিন্ন ভাবে এইভাবে তথ্য দিয়ে উপকার করতেছে। পিঠে তো সালা বান্ধবী, মানে 2 দিন পর দালালে হারা কিতাম রে ভাই, কবে এখন জ্বালায় আর বাঁচতে পারলাম না। ইটালিতে আমাকে খাওয়ান পুরা নষ্ট করে দিয়েছে, রাস্তাটা আরো মার সুযোগ পাইলে আমাকে চিপাই নিয়ে বাড়াই তো করলে কি আমাকে খাওয়ান নষ্ট হইতেছে। এখন আমরা কিন্তু মাইরের ভয় পাই না ভাই, টাইগার টুকার খায় একজন স্ট্রং হয়ে গেছি গা। যে জায়গায় যা মাদক মানুষের উপকার করার জন্য যে কোনো সময় যে কোনো কিছু করতে আমরা প্রস্তুত আছি। আজকে সকালবেলা দেখেন একটা উদাহরণ দিই, আমাদের এডমিন প্যানেলের ভিতরে যখন রমজানের উদ্দেশ্যে শান্ত ভাই খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে, হঠাৎ করে আমার গ্রুপের ভিতরে মেসেজ পাঠালো, মানে বাংলাদেশে যেহেতু বাংলাদেশ নিয়ে কথা বলছিল, যে বাংলাদেশে ইফতারের ব্যাপারে কিন্তু একটা প্রসঙ্গ আছে। মাত্র কয়েক ঘন্টার ভিতরে প্রায় যে কিছুক্ষণ আগে শুনলাম প্রায় 80,000 টাকার মতো উঠে গেছে, ঠিক আছে? এই যে মানব কল্যাণের ভিতরে অ্যাডমিনের ভিতরেও যে একটা একতাবদ্ধ আছে, আর এটাই কি কার জন্য করে ভাই? এই বিদেশের বাড়িতে আপনি যে আমরা যে সময়টা দিতেছি, এই সময়টার মূল্য আছে। আমরা তো আমাদের তো এই জায়গায় কেউ টাকা দেওয়া বা বেতন দিয়ে রাখে নাই, আমাদের মন থেকে আমাদের সর্বপ্রথম হলো নিজেকে কাজ করি, তারপর বাড়তি যে সময়টা পাই ওই সময়টা আমরা কিছু করার জন্য চেষ্টা করি। এবং অনেক কিছু আমরা ভিডিওর মধ্যে তুলতে পারি না, তুলতে চাইলেও অনেকের সময় আমরা ভিডিওর আমরা অফলাইনের ভিতরে অনেক কাজ করা পড়ে, অনলাইন ছাড়া অফলাইনের ভিতরে করা পড়ে, ঠিক আছে? মানব কল্যাণ সব সময় আপনাদের পাশে আছে, সব সময় আপনাদের পাশে থাকবো, এটা আমার যতটুকু যা দেখতেছি। আপনার পেজের ভিতরে মোটামুটি আল্লাহর রহমতে ফলোয়ারের দিক থেকে অনেক মানুষ অ্যাড হয়ে গেছে গা, এখন ভাষা শেখার জন্য অনেক মানুষ অ্যাড হইতেছে। তারপর আপনি দেখেন যে মেসেঞ্জারে জ্বালা মনে করেন যে কি একটা হোতা লাইন আপনারা, ঠিক আছে? এই কমেন্টে রিপ্লাই দেন না, এটা কিছুক্ষণ আগে তারা ভাই বলছে রে ভাই, আমার তো নিজেকে ব্যক্তিগত একটা কাজ আছে, ঠিক আছে? আমরা কাজের পর বাড়তি যে সময়টা পাই, দেখেন মানব কল্যাণে জোয়ার আগে আমরা একটা মেসেজ দেখতে অনেক কষ্ট হয়ে যায়, সত্যি কথা বলতে যেটা, ঠিক আছে? তারপরে মনে করেন যে মানে কি ডরের ঠেলায় মনে করেন কালকে মনে আমি অনেকগুলো মেসেজ দেখে লাইছি, যে মেসেজ যে করতেছে, মেসেজ রিপ্লাই না দিলে তো হতাই লাগবে না, পেজে ভিতরে যায় গাইলে মিলে বাস্ট করে লাগবে। ডরের ঠেলা আমি গ্রুপের ভিতরে দিয়ে দিব মনে ভাই, উত্তরগুলা কতগুলা দিছি আমি অন্তত করে মেসেজে রিপ্লাই দিই, ঠিক আছে? তাহলে তো কমেন্ট ধরে হতাই লাগবে। এর আগে একটা মেসেজ দেখার সময় কিন্তু তো পাই নাই, সত্য কথা যেটা। মানব কল্যাণে ঢোকার পড়তে এখন তো মাঝে মাঝে মেসেঞ্জার একটু চেক করি, দেখি আবার কেউ মেসেজ করছে নি, কারণ অবজেকশন আসে অনেক বেশি। আপনাদের সবার একটু ধৈর্য ধরতে হবে ভাই,
মানব কল্যাণ এখানে যারা যে কজনে আপনাদের জন্য অ্যাডমিন প্যানেলে যারা কাজকর্ম যারাই করতেছে সবার মন থেকে করতেছে, ঠিক আছে? এখানে কেউ কাউরে ওই যে বিভিন্ন ধরনের আজেবাজে কেউ কথা বললেন না, সবাই সব থেকে বেস্ট করার জন্য আমরা চেষ্টা করব। আর আমি সবচেয়ে বেশি এখন আমার আকর্ষণ লাগতেছে পাতানটা, ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স, এটা যেন কত বড় একটা উদ্যোগ হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। ইটালির ভিতরে সর্বপ্রথম আপনি যখন ইটালিতে প্রবেশ করছেন, ইটালিটা কিন্তু ভাই মিডল ইস্টের মতো না, ঠিক আছে? মিডল ইস্টে আজকে আছেন কালকে নাই। ইটালিতে যখন একটা লোক আসে এর ফিউচার মনে করেন এই জায়গা থাকার মতো এই জায়গা, ঠিক আছে? আপনার বাচ্চা ফ্যামিলি সব পর্যায়ক্রমে এই জায়গায় আসতে পারবো, আপনার বাড়ি গাড়ি সবকিছু হয়ে যাবো। আপনার সর্বপ্রথম টার্গেট রাখতে হইব আমার ভাষা শিখতে হইব, সর্বপ্রথম দ্বিতীয় টার্গেট রাখতে হইব আমার পাতানটা নিতে হইব, তারপর আপনার গাড়ি বাড়ি ভালো কাজ কর্ম সবকিছু আপনার হয়ে যাবো। খালি একটু ধৈর্যের ব্যাপার, ধৈর্য দ্বারা কিসকে মানব কল্যাণ লাগিয়ে থাকেন, ঠিক আছে? পর্যায়ক্রমে সবকিছু ফ্রি ব্যবস্থা মানব কল্যাণ আপনাদের জন্য করে দিতেছে। আল্লাহর রহমতে আনিস ভাই সবাই আপনাকে সুস্থ অনেক থাকেন, ভালো ধন্যবাদ। থাকবেন। আমরা অন্যজনকে সুযোগ দিই একটু, হ্যাঁ? আমার শেষ ভাই, ঠিক আছে? সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, নেক্সট টাইমে আবার আমরা কথা বলবো। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, আমি একটা কথা বলতে চাই সবাইকে যে আপনারা একটু শর্টলি করবেন, কারণ অলরেডি 11:30 বাজে। অলরেডি কালকে সকালে সবার 5টার দিকে কাজ থাকে, আমার নিজেরও ব্যক্তিগত 5টার দিকে কাজ আছে। তো সবাই যেহেতু আছে, আমরা সবার চিন্তা করে সবারই মতামত শুনবো। এখন যদি আমরা শর্ট করে বলি তাহলে একজন ভাই বলতে পারবে, আর আমরা যদি এভাবে বলতে থাকি বড় করে বা বেশি বলি তাহলে কিন্তু দেখা গেল যে আমাদের 2টা বাজবে রাত, ঠিক আছে? তো আনিস ভাইকে অনেক ধন্যবাদ যে আনিস ভাই গুরুত্বপূর্ণ মতামত দিচ্ছে, আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে, আমাদের সাথে আসছে, আমাদের পাশে দাঁড়াইছে। এখন আমি একটু চলে যাই আমাদের ইউসুফ ভাইয়ের কাছে। অলরেডি আমাদের এক মিনিট করে সময় দিয়ে কথা বলি আমরা সবাই, ঠিক আচ্ছা, আছে? আর আমি যাকে বলবো সেই ব্যতীত আপনারা দয়া করে কষ্ট করে আমার অনুরোধ সবাই হচ্ছে যে মুসা ভাই একটু মিউট করে রাখবেন, সবাই একটু মিউট করে রাখবেন, নাহলে আপনাদের পার্সোনাল যে সাউন্ড গুলো চলে আসছে লাইভের ভিতরে। সো ইউসুফ ভাই আপনার কি আছেন লাইভে জি জি। আমাদের সাথে? তো আপনি, আচ্ছা ইউসুফ ভাইয়ের কথা বলি, সে হচ্ছে আমাদের মানব কল্যাণে কোন শহর থেকে বলতেছেন অ্যাডমিন? আসসালামু আলাইকুম সবাইকে, আমি জেনোভা থেকে। আচ্ছা, ইউসুফ ভাইয়ের একটা ভিডিওতে অনেক বেশি রিচ হয়েছিল, আমি যা দেখলাম অনেক ভাইরাল হয়েছে ভিডিওটা। তো ইউসুফ ভাইয়ের বিষয়ে একটা কথা বলতে চাই যে ইউসুফ ভাই আজকে সকালবেলা অনেক বড় একটা মন মানসিকতার পরিচয় দিয়েছে। সেটা হচ্ছে আমরা যখন একটা ডিসিশন নিছি যে বাংলাদেশি মানুষদেরকে আমরা হেল্প করব, ইফতার দেবো যতটুকু সামর্থ্য আছে, সেখানে ইউসুফ ভাই একটা ভালো অবদান রাখছে। সে হচ্ছে যে 200 ইউরো, বাংলাদেশি টাকায় যদি আমি বলি তাহলে 30,000 টাকা বাংলাদেশি মানুষদের জন্য সে হচ্ছে যে এটা দিচ্ছে। সো যার জন্য ইউসুফ ভাইকে অনেক ধন্যবাদ। ভাই আপনি এখন আপনার কিছু মন্তব্য আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম, আমি ইউসুফ জেনোভা থেকে। তো জেনোভাতে আসলে যেই প্রবলেমটা ওই সাকিব ভাই আগে বইলা গেছে, ওই প্রবলেমটা আছে, ঠিক আছে? তো উল্লেখ করতে চাইতেছি না, হয়তো বা এটা নিয়ে আমরা আবার পরে আলোচনা করব। শিপইয়ার্ডের যেই বিষয়টা আর কি বইলা গেছে সাকিব ভাই, ওরকম প্রবলেম আছে। তো অনেকেরই কাজ দরকার। তো সবার আগে যেটা হচ্ছে আর কি সবার ভাষা শিখতে হবে, যেটা আমরা আর কি প্রোভাইড করতেছি। তো সবাই ইনশাল্লাহ আসলে ভাষার দিকে একটু ফোকাস দিবেন, তাহলে দেখা গেছে যে জায়গায় হোক আপনারা আসলে কাজগুলো সহজেই করতে পারবেন। আর জেনোভা থেকে আমাকে কিছুদিন আগে মানে ফয়সাল ভাই ছিল, উনি 2জন লোক চাইছে। তো এখানে হয় কি যে আমি যেমন বলছি যে ভাইয়া যদি যারা কাজ জানেন এরা কমেন্টস করেন, আমি আপনাদের ফয়সাল ভাইয়ের নাম্বারটা দিব। তখন আমি কি হলো ফয়সাল ভাইয়ের নাম্বারটা দিলাম অনেককে, সবাই বলছে কাজ জানে, কিন্তু ওই মালিক পক্ষকে ওনারা ফোন দিয়া বলতেছে ভাই আমি তো মানে ওই রকম কাজ জানি না, আমি আয়ুত আনতে, তো আমাকে প্লিজ নেওয়া যায় কিনা। তো আপনারা প্লিজ এই কাজগুলো করবেন না। আমরা কিন্তু এখানে লিখে দেই যে আমাদের কি ধরনের কাজের লোক লাগবে আর কি, কি ধরনের লোক আমরা চাইতেছি, কি ধরনের লোক মালিক পক্ষের রিকোয়ারমেন্ট। যদি আপনারা এই রিকোয়ারমেন্ট অনুযায়ী না বুঝা যদি ফোন দেন, তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের কাছে আর লোক চাইবে না। তো অতএব সবার কাছে অনুরোধ থাকবে যাতে মানে এরকম কাজগুলো আর পরবর্তীতে না করেন। আপনারা যদি দক্ষ শ্রমিক হন, আমরা যে বিষয়ে চাই ওই বিষয়ে যদি জানা থাকে, তাহলে আপনারা আসলে মালিক পক্ষকে ফোন দিবেন। এছাড়া আমার মতে ফোন দেওয়া উচিত হবে না, তাহলে দেখা গেছে মানব কল্যাণের উপর থেকে তাদের একটা ভরসা উঠা যাবে, আর আমাদের কাছে কিন্তু পরবর্তীতে লোক চাইবে না। আর একটা বিষয় বলতে চাই, জেনোভাতে যারা আছেন, মানে আমি একা তো আর আসলে কিছু করা সম্ভব না। জেনোভাতে আরো যারা ভাই ব্রাদার আছেন, আমি নিজে একজন নর্মাল অপারেটর, আমার কোনো দিত্তা নেই, কিংবা যাদের দিত্তা আছে কিংবা যারা নর্মাল ভাই ব্রাদার আছেন যারা আমার মতন, তো সবাই সবাই হেল্পে আগাই আসতে হবে, নাহলে আমি কিন্তু একা পারবো না। কিন্তু অন্য শহরেও যারা আছে এরাও কিন্তু মানে আসলে মানে সবাই আসলে গ্রুপের মধ্যে যারা আছেন, একজন অ্যাডমিন চাইলেই কিন্তু একা সবকিছু করতে পারে না, সবাই সবার জন্য আগায় আসতে হবে। তো এতটুকুই আজকের জন্য। আর ভাই ব্রাদার যারা আছে সবাই কিন্তু অনেক অনেক কিছু বইলা গেছে আগে, তো আমি সংক্ষেপে আর কি শেষ করতেছি, আর অন্যকে সুযোগ দেওয়ার চেষ্টা করতেছি। আসসালামু আচ্ছা, আলাইকুম। ধন্যবাদ ভাইয়া, আপনি খুব আচ্ছা, সুন্দর মেয়েদেরকে সুযোগ দিও, হ্যাঁ?
খুব সুন্দরভাবে কথা বলছেন, সেটার জন্য আপনাকে ধন্যবাদ। সবগুলি বলছেন, এটার জন্য আপনার ধন্যবাদ। এখন যেহেতু অনেক রাত হয়েছে, আমরা একটু আমাদের মেয়ে যে অ্যাডমিন গুলো আছে তাদের মধ্যে একজন মিসিং। এখন আমরা আরেকজনকে পাইছি, যার নাম হচ্ছে জিন্নাত আপু। জিন্নাত আপু, আপনি হচ্ছে আপনার বক্তব্য রাখতে পারেন, এবং ধন্যবাদ, আপনিও কিন্তু আমাদের যে উদ্যোগ ছিল যে বাংলাদেশের মানুষের জন্য আমরা কিছু করব, সেইখানে আপনি অবদান রাখছেন। একটু আগে আপনার টাকা আমরা পেয়েছি। সো ধন্যবাদ আপু, আপনি আপনার মন্তব্য দিতে পারেন। Okay. আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি কথা বেশি বাড়াবো না। আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে আজকে সবার সাথে একসাথে কথা হচ্ছে এবং অনেক বিষয় সম্পর্কে আসলে আমরা জানতে পারছি। তো আমি শুধু যেহেতু মেয়েদের সাইডটা দিয়ে আমি দেখছি, মেয়েদের সাইড দিয়ে দেখার সময় দেখা যায় যে অনেক সময় আমাদের আপুদের থেকেও এমন রিকোয়েস্ট আসে যে আপু আমার হাজবেন্ডের জন্য যদি কাজের কোনো সুযোগ হয় বা আম কিছু একটা যদি করা যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যে অ্যাডমিন ভাইয়ারা আছে বিভিন্ন শহরে তাদের সাথে কিন্তু আমরা কোঅর্ডিনেশন করি। আমি মেয়েদের জন্য যেই কথাটা একটু জানাতে চাই এই লাইভের মাধ্যমে সেটা হচ্ছে যে আমাদের মানে ইতালি এত বড় একটা দেশ, এই দেশের ভাইয়ারা চেষ্টা করছে সব শহর থেকে একজন করে প্রতিনিধি যেন থাকে, অ্যাডমিন যেন থাকে, মানে একটা কন্টাক্ট পয়েন্ট যেন থাকে। কিন্তু আমাদের মেয়েদের ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে আছি। আমরা মাত্র ২ জন অ্যাডমিন, তাও ২ জনই আমরা রোম শহরে। তো অন্যান্য শহরে দেখা যাচ্ছে যে অন্যান্য শহর থেকে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট আসতেছে বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে বা বিভিন্ন স্কুলের কোথায় ঠিকানা আছে বা এরকম কিছু আরকি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ভাইয়াদের সাথে কনট্যাক্ট করে আমরা আবার আপুদের কাছে এই নিউজ গুলা দিচ্ছি। তো আমি সবার প্রতি একটাই রিকোয়েস্ট করব আপুদের প্রতি যে যেহেতু মেয়েদের কাজগুলা এখনো ওইভাবে মানে পুরোপুরি অ্যাভেলেবল না, আবার সবার ক্ষেত্রে সব কাজ করতে যাওয়া পসিবল হচ্ছে না। দেখা যাচ্ছে যে আমাদের কাজের যে অফার গুলো আসতেছে সেই অনুপাতে আমরা কিন্তু ওই আপুদেরকে খুঁজে পাচ্ছি না ওভাবে। আবার যারা কাজ চাচ্ছে তাদের জন্য আমরা আবার সুইটেবল কাজ পাওয়াটা কষ্টকর হয়ে যাচ্ছে। তো ভাইস ভার্সা বিষয়টা একটু একটু এখন মানে ডিফিকাল্ট হলেও আশা করি আমরা এগুলা আহ, এই ডিফিকাল্টিস গুলো আমরা উতরে উঠতে পারবো আর কি। তো এটাই আমি আশা করব যে আপনাদের পুরা যারা লাইভটা দেখছেন আপনাদের যে কোনো সমস্যা আমাদের অ্যাডমিন প্যানেলের আমি তো আছি, আমাদের আরো একজন আপু আছেন, তাদের সাথে আমাদের একটা গ্রুপ আছে মেসেঞ্জারের। আপনারা আমাদের এই লাইভেও যদি আপনারা কমেন্ট করেন আমরা দেখে নেব যে আপনারা যদি কেউ গ্রুপে জয়েন হতে চান লাইভে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদেরকে সেই গ্রুপে নিয়ে নিব। তো এই তো ভাইয়া আমার পক্ষ থেকে এতটুকুই বলার ছিল। আর হ্যাঁ আমি আসলে সকাল থেকে ট্রাই করছিলাম কিন্তু আজকে আমার বাংলাদেশের ব্যাংকেরই আজকে হচ্ছে ওদের ডাউন টাইম চলতেছে, তো আমি সকাল থেকে অনেকবার ট্রাই করেছি আর কি বাংলাদেশ থেকেই পেমেন্টটা করার জন্য, লাস্টলি এখন এখান থেকেই করলাম। তো এই আর কি। ধন্যবাদ আপু, ধন্যবাদ আপনার বক্তব্য রাখার জন্য। আমি লাইভের মাধ্যমে সবাইকে একটা কথা বলতে চাই বা একটা ঘোষণা দিতে চাই, সেটা হচ্ছে আমাদের মেয়েদের তরফ থেকে আমাদের ভাবে এবং বিভিন্ন ডকুমেন্ট বা পার্সোনাল যে ইস্যুগুলো সেগুলো নিয়ে গাইড করবে আমাদের রিক একাডেমির ঋতু আপু। আপনারা সবাই চেনেন তাকে, ইতালিতে সে হচ্ছে যে অনেকদিন ধরে হচ্ছে যে ক্লাস করায় বা ডকুমেন্ট নিয়ে বিভিন্ন মানুষদেরকে গাইড দেয়। সো আমি পার্সোনালি বলবো যে মেয়েদের সেক্টরটা আমাদের ঋতু আপুকে আমরা হ্যান্ডেল করছি, যেহেতু সে আজকে সকালবেলা আমাদের সাথে যোগাযোগ করছে। সো আমরা হচ্ছে যে আশাবাদী যে সামনে মেয়েরাও ক্লাস করতে পারবে, মেয়ে মেয়ে টিচার দিয়ে, বা ডকুমেন্টের যে ব্যাপারটা আছে সেখানেও সাপোর্ট পাবে। আর কাজের যে বিষয়টা আমরা আগেই বলেছি যে আপনারা মেয়েরা যারা আছেন কমিউনিকেশন করেন, গ্রুপ বড় করেন, বিভিন্ন জায়গায় শহরে যদি অ্যাডমিন চায় আপনারা দেন, সমস্যা নাই। যত বড় হবে তত মানুষ সুবিধা পাবে, একজন আরেকজনকে সুবিধা দিতে পারবে। ঠিক আছে, এখানে ছেলেরাও কিন্তু একই সিস্টেম আগাইতেছে। এমন না যে একজন আরেকজনকে কাজ দিতেছে, তারা গ্রুপ বড় করতেছে, একজনের কাজ লাগতেছে, একজন সেটা পাইতেছে। সো আমরা আমাদের হাতে এটাই আছে করার যে আমরা আমাদের কমিউনিকেশন বড় করি। এখানে যতগুলো অ্যাডমিনের শহরের অ্যাডমিন গুলো আছে সবাই এই কাজটা করেই কিন্তু অনেক মানুষকে অলরেডি কাজ দিয়ে ফেলছে। মেয়েদের ক্ষেত্রে আপনারা সেমটাই করতে পারেন। আপনারা চাইলে দুজন যেহেতু অ্যাডমিন, আপনারা চাইলে অ্যাডমিন বাড়াইতে পারেন, অ্যাডমিন প্যানেলে অ্যাডমিন বাড়াইতে পারেন, বা বিভিন্ন এক্সপার্ট যারা আছে যারা ভাষা শিখাইতে চায় তাদেরকে অ্যাড করতে পারেন আমাদের গ্রুপে, মেয়েদের গ্রুপে, বা ডকুমেন্ট নিয়ে কথা বলতে চাইলে তাদেরকেও গ্রুপে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। সো ধন্যবাদ আপু আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ। এবং আমরা এখন চলে যাব একটু, কে বাকি আছে কথা বলার জন্য? হিমেল ভাই না? হিমেল ভাই হাত তুলছে। হিমেল ভাই আপনি বলেন। একটু ভালো হতো বাড়ি সিটি। বাড়ি সিটে কি আছে? মুসা ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি বেরোনা সিটি থেকে বলতেছি। ওকে, আমাদের মানব কল্যাণ গ্রুপ হইলো, এটা বলা কয়ে বুঝান যাব না, এটা
মানুষের জন্য কতটা উপকারী। তো যখন আমরা ইটালিতে আসছি তখন আমরা কোনো সময় এরকম উপকার কেউ থেকে পাই নাই। তো এটা ভাই বইলে এটা বোঝানো যাবে না। তো ভাই আমি ক্যামেরার সামনে একটু কথা বলতে একটু ইয়া করতেছি, বুঝছেন? তো একটা কেউ ক্যামেরা অফ মাইন্ডে করে নিয়েন না। বলেন। আমি কখনো মনে করেন এই লাইভে কথা বলিনি এত মানুষের সামনে, আমি একটু নার্ভাস ফিল করতেছি। না আসলে হ্যাঁ ভাই লজ্জা পাইতেছি, তো আমি একটু নার্ভাস ফিল করতেছি। আমি ক্যামেরার সামনে কেউ সামনে এত ইয়া আচ্ছা, ধন্যবাদ কথা পিন্টু ভাই। গুছাই বলতে পারি না। তো যাক ভাই, আমি এইটুকুই আমার কথাবার্তা শেষ। দুবুকে দিও, দুবুকে শান্ত, আচ্ছা, ধন্যবাদ। রবি ভাই দুবুকে আচ্ছা, দিও আমরা সিসিলি। ধ্রুবর কাছে চলে যাই। ধ্রুব, আপনি কি আছেন আমাদের সাথে? জি, জি ভাইয়া, আমি শুরু থেকে এখন পর্যন্ত আপনাদের সাথে আছি। আচ্ছা, আপনি একটু আসেন, আপনার কথা বলেন। ধন্যবাদ আপনাকে। পালেমোড় থেকে আপনি আমাদেরকে সাড়া দিচ্ছেন। আপনাকে নিতে পারছি আমরা পালেমোড় থেকে। আপনি বলেন, পালেমোড়ের হালচাল বলেন। ওকে, ধন্যবাদ ভাইয়া আমাকে আপনাদের মাঝে সুযোগ করে দেওয়ার জন্য। এখানে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা এখানে শুধু সবাইকেই না, এই মানব কল্যাণ ফাউন্ডেশনের সাথে যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ। তাদের কারণে আমরা এতটুকু পর্যন্ত আসতে পারছি। বিশেষ করে আমাদের যে সিসিলির কথা যদি আমি একটু বলি, আপনারা অবশ্যই সবাই জানেন এখানে সিসিলিতে অনেকে থেকে গেছেন। সিসিলির অবস্থাটা অনেকে জানেন। বিশেষ করে আমাদের যে বাংলাদেশিরা আছেন তাদের কিন্তু 100% এর মধ্যে 5 থেকে 10%, আমি যদি ক্যালকুলেট করি, এরকম মানুষ এখন বর্তমানে কাজের সংকটে আছে। এখন আমি অনেককে কাজ দিতে চাইছি, ওরা শহর থেকে বের হবে না, ওরা গ্রামগঞ্জে আসতে চায় না, একা ফিল করে। ভাই, আমরা যখন কাজের জন্য আসি, দেশ ছেড়ে আসছি, মা বাবাকে ছেড়ে আসছি, এখানে কর্মের জন্য আসছি। সো এখানে তো আমি এটা চিন্তা করতে হবে না, এটা চিন্তা করলে হবে না যে আমি যদি একা থাকি, বোরিং ফিল করি, আমার ফ্রেন্ড থাকবে না, আমিও কাজ করব না। এরকম চিন্তাধারা করলে আবার হবে না। তো আমি আমার এই লাইভের মাধ্যমে সকলকে বুঝে বলতে চাচ্ছি যে আপনারা আমাদের যে বড় ভাইরাও একটু আগে কথাটা বলে গেছেন যে ডকুমেন্ট এন্ড ভাষা, এইটা হচ্ছে সবচেয়ে নেসেসারি জিনিস ইতালিতে। যদি পাতেন্তে নিতে পারেন তাহলে আরো ভালো। এই জিনিসগুলা আমরা মূলত মৌলিকভাবে দরকার। কারণ বিশেষ করে সিসিলিতে আপনি যখন একা কাজ করবেন কোনো জায়গায়, সবসময় তো আপনার ফ্রেন্ডকে কল দিতে পারবেন না যে বন্ধু ও কি বলছে আমি তো এটা বুঝি নাই। সবসময় তো গুগল ট্রান্সলেট ইউজ করতে পারবেন না, কয়টা ভাষা আপনি ট্রান্সলেট করবেন? তো সেই জন্য আমাদের মানব কল্যাণ ফাউন্ডেশন থেকে ধন্যবাদ জানাই সকলকে। ডকুমেন্ট রিলেটেড, ভাষা রিলেটেড, এখন পাতেন্তে রিলেটেড সবকিছু নিয়ে আসছে আপনার হাতের মুঠো সবকিছু। আপনি যদি না নিতে পারেন তাহলে আপনার ব্যর্থতা, আমাদের মানব কল্যাণের না। আমাদের এখানে কাউকে কোনো টাকা দিয়ে আনা হয় নাই। এখানে সবাই আসছেন স্থাঙ্ক, সবাই কাজ থেকে আসছে, সবাই নিজস্ব সময় দিচ্ছে একমাত্র আপনাদের জন্য। আপনারা যদি না নিতে পারেন তাহলে আপনাদের ব্যর্থতা, আমাদের না। এখানে আপনি একজনের জন্য আমাদের প্রায় 80,000 90,000 ফলোয়ার হয়ে গেছে। তো ওদের তো আরো আনুপকার হবে না। সো এটাই বলতে চাচ্ছি যে আপনারা যারা আছেন আপনাদের মৌলিক জিনিসগুলা কভার করে নেবেন। এবং শান্ত ভাইয়ের কিছুক্ষণ আগে একটা মেসেজ দেখলাম, আমাদের পালান্নু থেকে একজন অ্যাডভোকেট সাড়া দিয়েছেন। আমি শনিবার যাব ওনার সাথে মিট করার জন্য। সো যেভাবে ভালো হয়, যেহেতু উনি নিজে থেকে সাড়া দিচ্ছেন, কিভাবে আমাদের পুরো সিসিলিটাকে কভার করা যায়, ভালো আরো মানব কল্যাণ ফাউন্ডেশন প্রেজেন্ট করা যায় সবার সামনে। সো এই দিকগুলো নিয়ে ওনার সাথে আলোচনা করবো, যেহেতু উনি একজন রেসপেক্টফুল পারসন আমাদের পালের মধ্যে। সো তুমি আশা তার করি সাথে আলোচনা করে, বসে আলোচনা করে তুমি সবকিছু ঠিক করে নিও। জি, জি, অবশ্যই ভাইয়া। আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের মানব কল্যাণ ফাউন্ডেশন সিসিলি তো যেভাবে আপনারা নর্থে আগায় নিতেছেন, আমরাও এভাবে কমিউনিকেট করে আমাদের গ্রুপটাকে বড় করতেছি। আমরা সিসিলিটাকেও আপনাদের অপেক্ষায় থাকবো আমরা এখানে। জাস্ট এতটুকু বলার মতো ছিল। ধন্যবাদ ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনার বক্তব্য আমরা শুনলাম। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আমরা সরাসরি বাড়ি শহর থেকে মুসা ভাইয়ের কাছে চলে যেতেছি। মুসা ভাই, আপনি আপনার বক্তব্য রাখতে পারেন। আহ সর্বপ্রথম হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা বর্তমানে উপস্থিত আছেন অ্যাডমিন, আমার সহকর্মী, আহ, মানব কল্যাণ ফাউন্ডেশন হচ্ছে সম্মানিত সদস্যগণ, এবং হচ্ছে যারা এই মুহূর্তে আমাদেরকে লাইভে দেখতেছেন অলমোস্ট 200 জনের মতো, সবাইকে হচ্ছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম। আমি হচ্ছে মোহাম্মদ মুসামি, আমি বাড়িভিত্তিক একজন সম্মানিত সদস্য মানব কল্যাণ ফাউন্ডেশনের। তো আমাদের বাড়ি শহরটা ছোট, বাট কালচারাল থেকে এখানে হচ্ছে বেশিরভাগ কাজই হচ্ছে আপনার রেস্টুরেন্ট নিয়ে। তো কিছুদিন আগে আমাদের সাথে হচ্ছে আমার
পূর্বের মালিকের ফ্রেন্ড, ওনার একটা বিশাল বড় দ্বীপটা ছিল, এখন আছে। সো ওনার এই দ্বীপটা থেকে, ওনার এই এজেন্সি থেকে আমাদের সাথে যোগাযোগ করে যে ওনার যে কাজ মানে কাজের জন্য যে লোকগুলো নিয়োগ করে সব ইটালিয়ান। তো ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে ওনারা আমাদের সাথে আমাদের কার্যক্রম দেখে আমাদের মানব কল্যাণ, যখন আমি ওনাদেরকে আমাদের মানব কল্যাণটা বুঝাইলাম, স্টেগারে করলাম আমরা কি করতেছি ইউথ মানে যারা ইয়াং জেনারেশন তাদের জন্য। তো তারা আমাদের সাথে হচ্ছে ডিল করছে যে হচ্ছে এখন থেকে আমরা প্রথমত তোমরা আমাকে 10 জন লোক দাও, এই 10 জন ট্রেনিং পারপাসের কারণে দেন আমরা হচ্ছে তাদেরকে ট্রায়াল দেওয়ার পরে দেখবো যে তারা আমাদের কাজের জন্য পারফেক্ট হয়, আমরা হিউজ অফ পিপল মানে হচ্ছে মানুষ আমাদের কাছে নিবে। তো এই সংক্রান্ত আমি একটা ভিডিও আপলোড করি। আমি কেন প্রথমে এই কথা বলতেছি, কারণ অনেক অসংখ্য লোক আমাকে এসএমএস করছেন, এর মধ্যে বেশিরভাগ লোকের ডকুমেন্ট নাই। এর মধ্যে হচ্ছে আপনার মনে করেন 70% লোক থাকেন আদার্স কিছু। এখন আপনি একটা ট্রায়াল বেসিস কাজ করতে আসবেন তরিনো থেকে, বাড়ি থেকে, এখানে একটা বাসা খুঁজতে হইবেন, আপনি ট্রায়াল দিতে গেলেন, প্রথমত ইন্টারভিউ, একটা কোম্পানিকে করতে গেলে তো ইন্টারভিউ হয়, আপনি ইন্টারভিউতে টিকলেন না, একটা বাসা ঠিক লইলে আপনি তো একদিন থেকে পরের দিন ছাড়তে পারবো না, মিনিমাম 1 মাস ভাড়া দিতে হবে। তারপর টাকাটা খরচ, যাতায়াত বাবদ আপনার টাকা খরচ। আমি পার্সোনালি সবাইকে এসএমএস করে বলতে ভাই, যারা বাড়ি শিখতে আছে, বাড়ি শিখির ভিতরে অনেকেই বেকার আছেন, ডকুমেন্ট আছে, ওই 10টা লোক আমার সাথে যোগাযোগ করতে, আমাকে সিভি দেন। যদি আপনাদের সিভি না থাকে আমি বানাবো পার্সোনালি, আপনাদেরকে নিয়ে দেন, আপনাদেরকে আমি নিয়ে যাবো ইন্টারভিউ। আপাতত অন্য কেউ আমার সাথে যোগাযোগ করবেন না, আমি এটা বলছি। তারপরে সবাই আমাকে এসএমএস দিতেছে যে আমি আপনাদের উত্তর না দেন, আপনারা বলবেন যদি বাড়ি যাওয়ার একদিন আমার উত্তর দেন না। কিন্তু আপনারা 200-300 লোক যদি মেসেজ দেন, আমি যদি একজনকে 1 মিনিট করার সময় দিই, আমার 300 মিনিটের প্রয়োজন। আমার তো একটা পার্সোনাল কাজ আছে। আজকে লাইভের মাধ্যমে আপনাদেরকে বলে দিই, যারা এই কাজটার জন্য আমাকে এখনো দোমান্দা দিতেছেন, শুধু বাড়ি শহর থেকে দিবেন, অন্য সিটি থেকে আপাতত দিবেন না। আমরা 10 জন যখন পাঠায় সাকসেস হবো ইনশাআল্লাহ, ওরা যেভাবে বলছে 1 থেকে 150 লোক, তখন আপনারা অন্য অন্য শহর থেকে আসেন, কারণ আমরা ট্রায়ালের সাকসেস। তো যাই হোক, আমি কাজের ব্যাপারে কথা শেষ। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা হচ্ছে আমার বিভিন্ন সিটিতে হচ্ছে অ্যাডমিনরা আছেন, বিশেষ করে মুন্না ভাই, তারপর সুজিত ভাই, রাকিব ভাই, তারপর হচ্ছে আপনাদের যে মোলা ভাই। তো ওনারা অনেক ভালো কাজ করতেছে, আমি প্রায় ওনাদের থেকে হচ্ছে ইন্সপায়ার্ড হয়ে যে আসলে অনেক ভালো ভালো কাজ করতেছে। এখন মিডিয়া সেল থেকে হচ্ছে আমাদের সজিব আহমেদ ভাই যেভাবে ব্যাকআপ দিতেছে মানব কল্যাণকে, আসলে হচ্ছে অনেক প্রশংসা। যত প্রশংসা করবো আপনাদের কম হয়ে যাবে, আসলে প্রশংসা অটোমেটিক মন থেকে আসে, তা বলার প্রয়োজন নেই। তো বাড়ি থেকে আপনাদের মানব কল্যাণের কাজ দেখে সবাই হচ্ছে আনন্দিত এবং হচ্ছে একটা প্রাউড ফিল করার জন্য। ইয়াং জেনারেশন জেনজি যে একটা নাম, যে একটা পরিবর্তনের ধারা, ইতালিতে ফর দ্য ফার্স্ট টাইম তারা নিয়ে আসছে। কারণ আমরা যারা পুরাতন আছি, আগে পুরাতন লোকের বাসা লেগে দিকে একটা বাসা দেন না, আমি কি জানতে পারি, বেশিরভাগ লোক এভাবে বলতো। কাজের কথা বলে আপনি লিবিয়ে যাইছেন, আপনি অবৈধ কথা বলতে পারেন, মানে তারা মানে আমার দেখলে জানে একটা অন্য একটা অসুস্থ মানুষ আমার কাছাকাছি আসলে ছোঁয়াছুঁই রোগ হবে, এরকম বিহেভ করতো। হেল্প তো দূরের কথা, আপনি তো জীবন। তো সেই জায়গা থেকে আবার কিছু লোক যেটা হেল্প করতো, টাকা টাকা দেন ভাই, আপনার থেকে মনে করেন কাজের জন্য টাকা নিত, একটা বাসা দেখা দিব এটার জন্য টাকা নিত, ছোটখাটো কাজ ডকুমেন্ট ভুলভাল দিয়ে আপনার থেকে টাকা নিত। কিন্তু মানব কল্যাণ আপনার কাছে না নিতেছে টাকা, না আপনার টাকা কোনো জিনিস চাইতেছে, কোনো কিছুর বিনিময়, সব আপনার সম্পূর্ণ ফ্রি এবং তাদের স্বেচ্ছায় তাদের কাজের পাশাপাশি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করতে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো পার্সোনালি, যারা যে টেলিগ্রামে আছেন বা যেখান থেকে মেসেঞ্জারে হোক, যে কোনো লিঙ্ক থেকে আমাদের সাথে যোগাযোগ করুন। আল্লাহ রাস্তায় আমাদেরকে একটা মেসেজ দিচ্ছেন, আমরা আপনাদের কাছে এই অন্তত এই একটা ডিজার্ভ করি যে ভাই আপনি কি ফ্রি আছেন, আপনার সাথে যদি 2 মিনিট কথা বলা যাবো, আমি যদি ফ্রি থাকি আপনাকে সাথে সাথে টেস্ট করবো, হ্যাঁ ফ্রি আছে। আর আমি আছি চাঁদ, কারণ আমি একটা রেস্টুরেন্ট শেফ,
বাচ্চা বানায়। আপনি আমার ফোন দিতেন, আমার ফোন টন টন করে বাচ্চাছে। আপনি আরেকজন তার আরেকজন অন্তত 10 জন যদি এতটা শুনবেন, মালিক আমার কোথায় কোথায় করেছ কেমনে দেখা যাচ্ছে মালা সবসময় আল্লাহর কাজ করলেন। সেই সময় আপনি হবেন আমাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়, আমাদের যে কাজের স্ক্রিপ্টটা ওটা নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি চাইবো আপনাদের থেকে আমার অন্তত অন্য কিছু চাই না, শুধু চাই যে আমাদের একটা জায়গায় expert যে আপনি কি আপনাকে কল দিতে পারবো, ফ্রি আছেন? এই টেক্সটটা করার পরে যখন আমি আপনাকে উত্তর দেবো যে আমাকে কল দেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রাইতে 3টা বাজে আপনার মানে এসএমএস দেন, ভাই আমি তো এগ্রিকালচার আসছি, আমার মালিক আমার পেরপুত্তা করছে, এমনকি আমি চাবিটা নর্মাল করতে পারবো, ভাই রাত 3টা বাজে, এটা মানুষটা কল দেওয়া যাবে। তো এই যে অন্তত এই কাজগুলো করে অন্তত যত আপনি কাজ থাকেন আপনি টাইম আছে সবার, ওই টাইমটা আমরা মেনটেন করি। আমি পার্সোনালি সবসময় চেষ্টা করি আমার ফ্রি টাইমে মোবাইল দিকে আগে মোবাইল দিতাম, আগে তাকে স্ক্রল করতাম, ইউটিউব দেখতাম বা অন্য কোনো মানে ডিভেস্টমেন্ট একটু নিজেকে মানে একটু আনন্দিত করার জন্য। কিন্তু এখন মোবাইল দেখতে না জানেন শুধু আপনাদের হাতে, কোন ভাইটা এসএমএস করছে, কোন ভাইটা প্রবলেমে ফেস করছে, তারা কিভাবে হেল্প করা সম্ভব। আমি চাই একটু, আমি মানব কল্যাণে জয়েন হয়েছি জানতে পারি এসএমএস করে আমার নিজ থেকে আমাকে কেউ মানব কল্যাণে আনে না, কারণ আমি মানুষকে হেল্প করতে পছন্দ করি, সেটা টাকা দিয়ে হোক কাজ দিয়ে হোক। আমার আমার আমি যেটুকু পারি যেটাতে যে আপনার হেল্প করবো আমি এটা চেষ্টা করি। কিন্তু আপনি যদি আমার ওইটুকু রেসপেক্টটা না দেন, ফোন দিয়ে যদি কোন ভাই কাজ আছে আমি তো নতুন, ভাই বাড়ি সরতে ভাই আমি তুলি না ভাই আমি এটা, আপনি তো আমার জিগান ভাই, আপনাকে আপনি মেসেজ কারণ আমি তো কর্মজীবী মানুষ না, আমি কেমন না মানব কল্যাণ আমার মাসিক বেতন দেয়, প্রতি মাসে বনিযোগ্য করে 2000 ইউরো মানব কল্যাণটা পাইতেছি, আপনার বলে যে অল্টার এমন তো না, আমি তো কাজ করছি, আমারও ফ্যামিলি আছে। So, আমি এটুকু বলবো আর কিছু না। সর্বশেষে আমি আবারও বলতেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে হচ্ছে যারা আমাদের অ্যাডমিন প্যানেলের বাইরে কিছু লোক আছে যে অন্য সরে অ্যাডমিন হিসেবে তারা ভাষা, ড্রাইভিং স্কুল, আইনি, রেমিগ্রেশন গাইডার, ধন্যবাদ মুসা ভাই, আবার বলতেছে সুজিত ভাই, যিনি হচ্ছে ধন্যবাদ। সাংবাদিকতার মাধ্যমে আমাদেরকে অনেক হেল্প করতেছে। তো ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বাড়ি শহরের সমস্ত বাংলাদেশি ভাইদের পক্ষ থেকে। আর মানব আচ্ছা, কল্যাণ বাড়ি শহরে সবার মুখে মুখে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুসা ভাই আপনাকে আপনার বক্তব্য দেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের সামনে প্রকাশ করার জন্য। আমি সবাইকে আবারও একটু বলতে চাই যে আমরা যেহেতু রাত এখন 12টা বাজে, সবাই একটু যদি কথা বলেন তাহলে হচ্ছে তাড়াতাড়ি শেষ করবেন, কারণ সকালে অনেকেই আমাকে মেসেজ করতেছে যে কাজ আছে কাজ আছে। তো যাই হোক, মুসা ভাই তার মনের কথাগুলো প্রকাশ করছে, যেটা অনেকেরই কথা ছিল, অনেকের মনেই ছিল। সো অনেকের কথাই সে তুলে ধরছে, তো তার জন্য তাকে ধন্যবাদ। এখন আমরা যাই বলবো, যাই শুনবো, যাই করব, শর্টকাটে সব চেষ্টা করবো করার মতো। এখন রাহাত আপনি কিছু বলেন, যেহেতু আপনি শুরু থেকে এখন পর্যন্ত আছেন, আর এখনো বাকি আছে যারা, তারা একটু হাত উঁচা করবেন বা এখানে যে অপশনটা আছে ওইটা ক্লিক করবেন, যারা যারা বাকি আছেন। যেহেতু অনেক মানুষ, আমি দেখতে পারতেছি না কে কে বাকি আছে, সো আপনারা হাত উঁচা করলে আমি দেখতে পারবো। রাহাত ভাই আপনি বলেন। আসসালামু আলাইকুম। সকল বড় ভাইদেরকে হৃদয় থেকে ভালোবাসা, আর যত ভাই বোনেরা এখনো আমাদের লাইভটা দেখতেছেন সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই বলি আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আমিও ইতালিতে আসছি নতুন, 8 মাস রানিং। তো আমি আসার পরে এরকম সুন্দর একটি প্রতিষ্ঠান বা এরকম সুন্দর একটি ফাউন্ডেশন
ওটা পেশ করেন, আমরা কিছু কথা শুনি, তারপর আমরা চলে যাবো ইব্রাহিম ভাইয়ের কাছে। কথা আসতেছে না। বাচ্চা ভাই মাউথটা খুলেন আর কি। আসসালামু আলাইকুম সব ভাই ব্রাদারকে সালাম। ভাই আমার ছোট করে একটা কথা বলো ভাই, আমরা এখানে সবাই অ্যাডমিন পয়েন্টে আছে ভাই, আমাদের অনেকেই মেসেজ দেয় ভাই কাজের ক্ষেত্রে ইসের ক্ষেত্রে ভাই। আমরা তো মানে অ্যাডমিন মানে আমরা তো কাজ করি, আমরা তো ওরকম কোম্পানি না যে আমরা কাজ দিব বা ই করবো ভাই। সেই ক্ষেত্রে ভাই আমার যে ভাই ব্রাদার ফ্যান ফলোয়ার আছে আমি তাদেরকে ভাই মানে এটা প্রয়োগ করছি, ইনশাল্লাহ এটা কাজ শুরু করে দিছে ভাই। আমি ফোন দিয়ে বলি ভাই আপনি জাস্ট ভাই যারা আছেন আমার কথাটা শুনেন, আপনি জাস্ট ভাই আপনি একটা খাতায় আপনার নম্বরটা লেখেন, জাস্ট 10টা নম্বর লেখেন। আপনি 10টা নম্বর লিখে ভাই 10টা রেস্টুরেন্টে দেন বা 5টা কালচারে দেন ভাই, ইনশাল্লাহ 10টা যদি আপনি 10টা দোকানে দেন বা 10টা রেস্টুরেন্টে দেন, ইনশাল্লাহ ভাই এখন দুটো থেকে আপনার কল আসবে, এটাই আপনার কাজ হয়ে যাবে ভাই। আমি এটা মোটামুটি প্রায় ভাই অনেক জনই করছি, এর মধ্যে থেকে আমি মোটামুটি ভালো একটা ই পাইছি ভাই, 3-4 জনের ভালো একটা ই পাইছি। এই একটা কথা ভাই, মোটামুটি এটা আর কি একটা পারফেক্ট মানে আমরা সবাই আর কি ই থাকবে, আমাদের এটা নম্বর লেগে মানে আশেপাশে ভাই আমরা একজনের কাজের ব্যবস্থা করে দিতে পারছি, কিন্তু বাসা পারি না ভাই। আমি যেমন একজনের আলহামদুলিল্লাহ কাজের ব্যবস্থা করেছি মানব কল্যাণ থেকে, তার সাথে পরিচয়, আলহামদুলিল্লাহ কাজের ব্যবস্থা করেছি বাসা। এখন ভাই কাজ পাই কিন্তু বাসা পাই না, সেই ক্ষেত্রে আমরা কি করতেছি, আমি আমার ফ্যান ফলোয়ার বা আমার বন্ধু বান্ধবরা বলতেছি ভাই আপনি 10 নম্বর লিখে 10টা দোকান দেন ভাই। কি 10টা দোকান দিলে মোটামুটি 2টা থেকে ফোন দিবে, 2টা থেকে ফোন দিলে পাশেই মানে দেখা গেলো আপনার ওখানে বাসা, আপনার আশেপাশে কাজ হয়ে গেছে। দেখা গেলো আপনি এদিকে আসলেন, আমরা কাজ দিতে পারতেছি, বাসা দিতে পারতেছি না ভাই, এটাই আমার লাস্ট কথা। আর এই কথাটা ভাই এটা গুরুত্বপূর্ণ একটা কথা ভাই, মোটামুটি এটা ভালো একটা কার্যকর করুন ভাই। ধন্যবাদ ভাই, ধন্যবাদ বাচ্চা ভাই, আপনার গুরুত্বপূর্ণ। নম্বর লেখা ভাই 10টা মানে নিজের বাসার আশেপাশে দিলেই ইনশাআল্লাহ কাজ হয়ে যায়। ওকে, আমরা বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। আমরা চলে যাবো সরাসরি ইব্রাহিম ভাইয়ের কাছে। ইব্রাহিম ভাই আপনি আপনার মতামত দিতে পারেন আমাদেরকে। অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। সবার প্রতি কৃতজ্ঞতা এখানে যুক্ত থাকার জন্য এবং মানব কল্যাণ ফাউন্ডেশনে আপনারা অ্যাডমিন হিসেবে কাজ করতেছেন। আসলে মানব কল্যাণ মানুষের জন্য কল্যাণ। তো একজন প্রবাসী হিসেবে আমাদের সবথেকে বড় যে উইকনেস ভাষাগত সমস্যা, আইনি বিভিন্ন ধরনের সহায়তা এগুলো কিন্তু ইতিমধ্যে আমরা কাজ করতেছি। বিশেষ করে শিখুনি জেলার নাইট ভাই, আমি আমরা কিন্তু আমাদের ভাষাগত অভিজ্ঞতা থেকে একটা মানুষের যতটুকু ভাষা লাগে এনাফ। সো এটা কিন্তু আমরা ফ্রিতে দিচ্ছি এবং কন্টিনিউ দিয়ে যাব। এটাকে যদি আপনি ইউটিলাইজ করতে পারেন, পাশাপাশি ক্লাসে কিন্তু আমরা বিভিন্ন ব্যাপারে কথা বলি যে আপনি কাজে কিভাবে স্কিলফুল হবেন বা কিভাবে গুছায় কথা বলবেন। মনে রাখবেন যে আপনার সবথেকে স্ট্রং হচ্ছে কমিউনিকেশন স্কিল। আপনি একটা কাজ করতে যাবেন, আপনি কি কাজ পারেন সেটা হচ্ছে পরে, আপনি তার সাথে কতটুকু কমিউনিকেশন করতে পারতেছেন এটা হচ্ছে ফ্যাক্ট। সো এটা যেহেতু আমরা ইতালিয়ান ভাষায় করতে হবে, তো এখানে নাইট ভাই একটা প্রতিষ্ঠান থেকে শিখছে, আমি একটা প্রতিষ্ঠান থেকে শিখছি। এই যে আমাদের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে যখন আমরা একই প্ল্যাটফর্মে সম্মিলিতভাবে কাজ করতেছি, এটা আপনি অন্য কোথাও পাবেন না, তো এটা ফ্রিতে পাচ্ছেন। এটা যদি আপনি ইউটিলাইজ করেন, 6 মাস যদি আমাদেরকে ফলো করেন, আপনি আরো 2-4-5 জনকে কাজ দিবেন এবং আপনি বলবেন লা ভিতা বেল্লা। অতএব ভিতা বেল্লা আপনাদেরকে আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে, লক্ষ্য অনুযায়ী কাজ করতে হবে, কোনো কিছুর ধারাবাহিকতা লাগবে। সময় দিয়ে আমাদের সাথে ক্লাস করেন এবং কাজের ক্ষেত্রে আমরা হেল্প করব, কিভাবে কাজ খুঁজে পাবেন। বিশেষ করে ইতালিতে সিস্টেম তা কাজ করতেছে এবং কিভাবে স্কিল ডেভেলপ করবেন। একটা মানুষের যেমন হৃদয় ভাই গেল, আমি গেলাম, কি দেখবে? চেহারা, পোশাক? নো, দেখবে স্কিল। প্রাথমিকভাবে দেখবে কমিউনিকেশন স্কিল, কিভাবে কথা বলতেছে। তো এইটার দায়িত্ব আমরা নিছি, কমিউনিকেশন স্কিল আপনার ডেভেলপ করার, আপনাকে স্কিলফুল করে তোলার, আপনি নিজেই যেন কাজ খুঁজে পান এবং আপনার জীবন যেন আপনাকে অনেক কিছু উপহার দেয় এবং একটা সময় সে যেন মনে করে যে না, মানব কল্যাণের পারপাসে আমি একটা ভালো কিছু করতে পারছি, অন্তত নিজের কাজ করতে সক্ষম হয়েছি বা অন্যকে সাহায্য করতে সক্ষম হয়েছি। তো কথা বললে শেষ হবে না, আসলে সংক্ষেপে একটা কথাই বলবো, se stabilisci i tuoi obiettivi vedrai che la vita è bella. যদি আপনি আপনার লক্ষ্য নির্ধারণ করেন, আপনার জীবন আসলেই সুন্দর, জীবন আপনাকে অনেক কিছু উপহার দেবে। সো আমাদের সাথে লেগে থাকেন, ক্লাসের মাধ্যমে অন্য কিছু শিখে নেন। দেখেন এরপরে আপনার কাছে কখনো একা মনে হবে না, কোনো দাদারের কাছে যাওয়া লাগবে না, কোনো খপ্পরে পড়তে হবে না। নিজেই কনফিডেন্টলি আপনি সব জায়গায় গিয়ে একটা ভালো পারফরমেন্স করতে পারবেন, এটা গ্যারান্টি আমরা দিচ্ছি। এবং কিভাবে গুছায় কথা বলবেন এগুলো শিখিয়ে দিব ভাষার পাশাপাশি। অতএব সবার আগে ভাষা শিখেন
এটা আপনার সব থেকে স্ট্রং পয়েন্ট, এর বাইরে আর কোনো কথা নাই। এজন্য আমরা আছি সবসময়, ধারাবাহিকভাবে ক্লাস করেন, মানব কল্যাণের সাথে থাকেন, অভিযোগ না করে শেখার চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ইব্রাহিম ভাইকে। আমরা এখন নাহিদ ভাইয়ের কাছে যাইতে চাই, নাহিদ ভাই মনে হয় কিছু বলবে। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। তো প্রথমত শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আমরা সবাই এখানে যুক্ত হতে পারছি। তো আমি কয়েকটা আপডেট দিব, নিউ আপডেট দিব। আমি যখনই আসি চেষ্টা করি নতুন কিছু চমক নিয়ে আসার জন্য, কারণ মানব কল্যাণ মানেই নতুন কিছু চমক। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের যে পাতেন্তে অ্যাপ, সেটা আমরা আশা করছি আগামী মাসের মধ্যে আমাদের প্লে স্টোরে চলে আসবে ইনশাআল্লাহ, আগে আল্লাহ যদি। আর এখানে অনেক কিছু অনেক ইনফরমেশন মানুষ ছড়াইতেছে যে আমরা হয়তো কারো অ্যাপস করতেছি, কপি করতেছি, অনেক ইত্যাদি ইত্যাদি ইতিমধ্যে আমরা দেখতেছি, আমাদের কমেন্টে আসতেছে। তো এটা সবাই শিওর থাকেন যে ইনশাল্লাহ মানব কল্যাণ যে ডকুমেন্টস যে অ্যাপস তৈরি করছে, এটা কারোতে কখনো তৈরি করা হয় নাই, মানে কারোতে কপি করা হয় নাই, এটা তার নিজের ডিরেকশন অনুযায়ী তৈরি করা হয়েছে। একইভাবে আমার যে পাতেন্ট অ্যাপসটা আসতেছে, কখনো কেউ কল্পনা করতে পারবেন এটার মধ্যে আসলে কি আসতেছে। আর আরেকটা চমক আসতেছে আরো সামনে, ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদেরকে জানাই দিব, যে আসলে সেটা সেই চমক শুনলে সবাই একটু অবাক হবে ইনশাল্লাহ। তো সেটা আসলে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। আর পাশাপাশি আর একটা বিষয়, যে ডকুমেন্ট বিষয়, যে হৃদয়ের সাথে কথা হয়েছিল, যে আমরা অর্গানাইজেশন গুলোর সাথে কথা বলছি। তো অবশ্য ওরা এগুলো এমন না যে দিলে অ্যাকসেপ্ট করে ফেলবে, কারণ ওদের সবকিছুর একটা রিকোয়ারমেন্ট থাকে। কারণ একটা অর্গানাইজেশনকে তারা অ্যাকসেপ্ট করার আগে তারা এটাকে আগে ভেরিফিকেশন করে, ভেরিফাই করবে যে তারা আসলে কি লিগ্যাল ওয়েতে আছে, না কি করতেছে না করতেছে, তাদের কমেন্ট সবকিছু দেখবে ওরা। তারপরে ইনশাল্লাহ আমি দোয়া করি যদি অ্যাকসেপ্ট করে, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো কিছু আশা করছি হয়ে যাবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। তো এই হচ্ছে কি বিষয়, ইনশাল্লাহ আশা করছি ভালো কিছু আসবে। আর ল্যাঙ্গুয়েজের বিষয় ইব্রাহিম ভাই বলছে, আমি দুর্ভাগ্যবশত গত ক্লাসটা করতে পারিনি, আমার একটা ইমার্জেন্সি কাজের জন্য। তো আমি ইনশাল্লাহ আজীবন আগে আল্লাহ যদি আমাকে রাখে, আমি এটাই বলছি। কারণ আমার লক্ষ্য দুনিয়াতে না, লক্ষ্য আখিরাতে। কারণ আমি জানি আমি এখানে দিলে ওখানে পাবো। তো আমার কনসেন্ট্রেশন যখন সেখানে, তাহলে আমার এখানে ইনশাল্লাহ নির্দ্বিধায় কন্টিনিউ কাজ করতে পারবো। তো আমাদের সবারই এমন কিছু হওয়া উচিত, কারণ নিয়ত যখন সহি হবে সবকিছু ঠিক হবে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব, এটা হচ্ছে সবচেয়ে বিষয় ইনশাল্লাহ। তো আচ্ছা নাহিদ ভাই, জি আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, আমরা কবে থেকে যে আপনি যে একটা ঘোষণা দিছিলেন যে কোরআন শরীফের যেটা ফ্রিতে আমরা করতে পারবো, বা নামাজ শিখার যে বিষয়টা ওটা করতে পারবো, এটা আমরা কবে থেকে শুরু করতে পারি? আমরা ইনশাল্লাহ আগামীকালকে হয়তো আমরা নাদিম ভাইয়ের সাথে কথা বলছি, আমরা চেষ্টা করছিলাম লাইভের মাধ্যমে করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যে কয়েকজনের সাথে এক্সপার্ট কয়েকজনের সাথে কমিউনিকেশন করছি, ওনারা দুইজনই ভালো, কিন্তু বিষয় হচ্ছে কি ওনাদের ল্যাপটপ নাই। এখন ল্যাপটপ যেহেতু আমাদেরকে ওবিএস মাধ্যমে আমরা বা যে কোনো একটা সফটওয়্যার মাধ্যমে আমরা লাইভ স্ট্রিমিং করতে হয় পেজে সরাসরি গুগল মিটে, সেক্ষেত্রে ওটা পসিবল না ওদের ক্ষেত্রে, কারণ আমাদের মধ্যে একজন ওটা স্ট্রিমিং করতে হবে। এখন আমি অ্যাভেলেবেল না ওই সময়টাতে, কারণ আমার কোর্স থাকে সাধারণত, এবং আমাদের অন্য কেউ অ্যাভেলেবেল না। তা না হলে আমরা জিনিসটা একজন লাইভে থাকলে সেটা অটোমেটিক্যালি আমরা স্ট্রিমিং করতে পারতাম। তো এখন বিষয় হচ্ছে কি, আমরা আগামীকালকে বলছি শুধু একটা কোর্স ক্লাস দেওয়ার জন্য, একটা রেকর্ডের, যেমন আমি রেকর্ড ক্লাস করে আর কি এরকম। তো নাদিম ভাইয়ের সাথে কথা হয়েছে, তো উনি আমাদেরকে একটা ফর এক্সাম্পল সূরার একটা মশক দিবে, অথবা নামাজ কিভাবে পড়বে একটা বেসিক একটা আমাদেরকে গাইডলাইন দিবে। নাহিদ ভাই, সে কোথায় থাকে যে আমাদের এখানে কাজটা করবে? সে কোথায় থাকে ইতালির? উনি থাকে ইতালির রোমাতে, একবার নাদিম ভাইয়ের সাথেই আছেন। নাদিম ভাইয়ের সাথে? আচ্ছা ঠিক আছে, কালকের মধ্যে আমরা তাকে একটা ল্যাপটপের ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ আমাদের মাধ্যমে। তাহলে কি সে করতে পারবে? আশা করছি হ্যাঁ করাইতে পারবেন উনি। আমার হ্যাঁ, উনি নাদিম ভাই ওনাকে সেট করছে, আমি আরেকজনের সেট করছি, যদি আমি ওনার সাথে আগে থেকে পরিচিত না, এমনিতে পরিচিত আর কি, যে আমাকে বলছে হেল্প করবে আর কি, ওই ক্ষেত্রে আর কি ওনার ওই এক্সপিরিয়েন্স গুলো আছে। এখন বিষয় হচ্ছে গিয়ে যে আসলে কাজটা করা আর কি, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, কারণ এটার জন্য আমরা শুরু নাহলে আজকে শুরু করতাম আর কি। আচ্ছা, যেহেতু যদি তার ল্যাপটপ নিয়ে সমস্যা থাকে, যদি লাইভে না আসতে পারে, তাহলে আমরা তাকে ল্যাপটপ দিতে পারবো, সমস্যা নেই। বা মোবাইলে যদি চাই ভালো মোবাইল, আমরা ওইটাও তাকে প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ। সো আমরা চাইতেছি, যেহেতু এখন রমজান শুরু হয়ে গেছে অলরেডি, আজকে দ্বিতীয় রোজা চলতেছে, তো আমরা চাইতেছি এটা খুব দ্রুত, যত দ্রুত সম্ভব এটা করা যায় আর কি। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমাদের যতটুকু সাপোর্ট দরকার আমরা করবো ইনশাল্লাহ। আপনি কথা বলবেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে আগামীকালকে থেকে এটা শুরু করার জন্য। আচ্ছা, তাহলে আমরা তাহলে আগামীকালকে কনফার্মারে করতে পারি, তাহলে এটা করতে হবে। কেননা এখন মোবাইলের তো হবে না ভাই, কারণ মোবাইলে আমরা আসলে স্ট্রিমিং করতে পারবো না, আমাদেরকে একটা ল্যাপটপ প্রয়োজন।
ওকে, এই হচ্ছে তাহলে বিষয়। কালকের মধ্যে আমরা ইনশাল্লাহ তাকে একটা ল্যাপটপের ব্যবস্থা করে দিব, কোনো জি, সমস্যা নাই। আমি নাদিমের সাথে তাহলে কথা বলতেছি। আচ্ছা, জি, জি। এখন নাদিম ভাই, বলেন। আমি একজনের সাথে কথা বলছি, নাদিম ভাইয়ের সাথে কথা বলছে। উনিও এক্সপার্ট সম্ভবত। তো ওইরকম ভাবে কথা বলা নাই। যদি নাদিম ভাই কনফার্ম করে যে উনি লাইভ স্ট্রিমিং এর বিষয়গুলো করতে পারবে, তাহলে আলহামদুলিল্লাহ আমরা ওনাকে কনফার্ম করে দিলাম। উনি কন্টিনিউ করলো আমাদের এখানে। এই হচ্ছে কি বিষয় ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা ঠিক হৃদয় আছে। ভাই, আমরা শর্টে করে ফেলি। আর কারো কোনো ইম্পর্টেন্ট কোনো কথা আছে কিনা যেটা বললে হয়, তাহলে বলতে পারেন, না হলে আমরা শর্টে শেষ করে দিই। হুম, এখন আর কেউ তো মনে হয় না বাকি আছে, শুধু বাকি আছে আমাদের সজীব ভাই আর কি মেহেদি। মেহেদি আচ্ছা ভাই আপনি হৃদয় ভাই, এখানে একটা কথা বলি। আমরা একটু মেহেদির সাথে কথা বলতে চাই। ও কিন্তু মানব কল্যাণ খোলার সাথে, ও বাংলাদেশ থেকে কিন্তু আমাদের সাথে, এই যে আজকে মানে কাজ করতেছে আমাদের সাথে আজকে অনেকদিন হইলো। হ্যাঁ, আচ্ছা, সো ওর একটু মতামত আমরা একটু জানতে চাই, কিংবা ওর মুখ থেকে আমরা কিছু কথা শুনতে চাই যে ও মানব কল্যাণের সাথে কাজ করে কিরকম ও আগ্রহ ফিল করতেছে, কিংবা কি। মেহেদি, তুমি বলো। মেহেদি, শোনা যাচ্ছে কথা? জি জি আছেন। তো আসসালামু আলাইকুম সকলকে। প্রথমত আমি জানাই আমি মানব কল্যাণের পেজের একজন মেম্বার হিসেবে আছি। আমি আর কি মেসেজ সেকশনে আছি, সবার মেসেজের রিপ্লাই দিই আমি আর কি পেজের ভিতরে। আর এর ভিতরে পেজের ভিতরে মোটামুটি অনেক ধরনের মেসেজ আসে। কিছু কিছু বা এই এরকম মেসেজ আসে যে এইগুলা সহ্য করা বা মাথায় নেওয়ার মতো না। যেমন ধরেন এমন মেসেজ আসে যে মানুষ আমাদেরকে বলে, ভাই কত টাকা দিমু, আমরা যত টাকা লাগে তত টাকাই দিমু, আমাদের কোনোভাবে ভিসা দিয়ে নিয়ে আসেন। প্রথমত আমরা জানাই দিই যে আমরা এই কাজ, আমাদের মানব কল্যাণ ফ্যামিলি থেকে কেউ এই কাজ করে না, ভবিষ্যতেও করবে না। যে আপনি আসেন, ইটালিতে আসেন, আপনাদের হেল্প দরকার, ইনশাল্লাহ আমরা আমাদের মানব কল্যাণের সবাই আমরা আপনাদের পাশে আছি। কিন্তু ওই যে ভিসা দিয়ে নিয়ে আসবো এই মেসেজ অহরহর আসে আর কি পেজে, অহরহর আসে। আবার কাটানিয়া সিসিলিয়া একটা শহর আছে, ওই শহরে কিছু কিছু মানুষ চাইতেছে আর কি তাদের গ্রুপ হোক। ওই গ্রুপটা হলেও ভালো হয় আর কি। মোটামুটি অনেকেই আমার মেসেজ দেয় পেজের ভিতরে, আমি তো মেসেজ গুলা দেখি যে কি কি মেসেজ আসে না আসে। এই মেসেজ গুলার ভিত্তিতে আমিও নাইম ভাইয়ের সাথে এর আগে কথা বলছিলাম, যদি আর কি ভালো একটা অ্যাডমিন পাওয়া যায় তাইলে ইনশাল্লাহ যদি অল্প সময়ের ভিতরে হয়ে যায় কাটানিয়া শহরের ভিতরে, তাহলে আমার মতে আর কি ভালো হয়। কাটানিয়া সিসিলিয়া শহরে, ওই শহরে হলে আচ্ছা আর কি মিন্টু ভালো ভাই, হয়। এখানে আমি একটু আরেকটা ঘোষণা দিতে চাই যে আমরা ইনশাল্লাহ 1 তারিখ থেকে 5 তারিখের ভিতরে আমরা যদি ফ্লাইটের টিকিট কাটতে পারি, তাহলে আমরা খুব শীঘ্রই 5 তারিখের মধ্যে আমরা কাতানিয়া বা সিসিলিয়া বা পালেরমোরে ওইখানে অবস্থান করব। আর আমরা ওইখানে আমরা হচ্ছে যে প্রথম মানব কল্যাণের প্রথম হচ্ছে সরাসরি আমরা ওইটা ওপেনিং করব, যেটা হচ্ছে যে একবারে সরাসরি আমি থাকলাম বা মানব কল্যাণের কয়েকজন সদস্য থাকলো, আমরা অ্যাডমিনকে তাদের দায়িত্ব সবার সামনে গুছিয়ে দিতে চাই। সেখানে আমাদের টিভি রিপোর্টাররা যারা আছে, যারা চ্যানেলে কাজ করে বা বিভিন্ন সংবাদ পত্রিকায় কাজ করে, তারাও থাকবে আমাদের সাথে। সো আমরা মানব কল্যাণ বিভিন্ন শহরে যাব, বিভিন্ন শহরে অ্যাডমিনদের সাথে কথা বলবো, গিয়ে গিয়ে আমাদের এই পরিসরগুলো আরো বৃদ্ধি করব, যেন এইটার মাধ্যমে অনেকগুলো মানুষ যোগ হইতে পারে, ওই শহর ভিত্তিক হোক বা ওই শহরে বিভিন্ন শহরে এজেন্সি থাকে বা সংগঠন থাকে। তো আমরা তাদের সাথেও কথা বলবো যেন তারাও আমাদের মানব কল্যাণের পাশে দাঁড়ায়। সো মেহেদি ভাই বলেন, আপনাকে বন্ধ করার জন্য দুঃখিত। না না ভাই, সমস্যা নাই। আমার এইখানে ভাই আমি এই শুরু থেকে লাইভে আছি। আমি লাইভে থাকা অবস্থায় আমি সেহরি পর্যন্ত করছি। এই যে একটু পরে মেবি আর 5-7 মিনিট পরে এই মেবি আজান দিয়া দিবে আর কি। সেহরি শেষ, আমার আজান দিয়া দিবে। আমি শুরু থেকে এই যে এখন মনে হয় মেবি মাইকের আওয়াজ হইতাছে। ইনশাল্লাহ আমি শুরু থেকে যতটুকু আমার সম্ভব হয়েছে আমি এই পেজে, আবার বলেন আমি মেসেঞ্জার রুম শহরের সেকেন্ড অ্যাডমিন হিসেবেও আমি কাজ করতেছি পেজের ভিতরে, প্লাস গ্রুপের ভিতরে টেলিগ্রাম লিংকেও আমি কাজ করতেছি। গ্রুপে যারা মেসেজ দেয় ওই মেসেজ গুলো আমি দেখতেছি। ইনশাল্লাহ আমার দিক দিয়ে আমি যতটুকু পারতাছি চেষ্টা করতেছি। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে, আমি বাংলাদেশে আছি, আমি বাংলাদেশে থেকেও মানব কল্যাণের পাশে আছি ইনশাল্লাহ, সামনেও যাতে পাশে থাকতে পারি, এর জন্য সবার কাছে আমি দোয়া চাই। যদি কোনো ভুলবশত কিছু উল্টাপাল্টা কিছু বলে থাকি, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি একদম বলতে গেলে ছোট মানুষ আর কি। আচ্ছা ঠিক আছে মেহেদি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। যেহেতু আমাদের কাছে বেশি একটা সময় নেই, আপনার বাকি যারা আছে একটু মিউট করেন, কথা শোনা যাইতেছে, সাউন্ড নষ্ট হইতেছে। বাকি যারা আছেন সবাই মিউট করেন।
সো ইব্রাহিম ভাই, মেহেদী ভাই হচ্ছে আমাদের বাংলাদেশি, যে হচ্ছে যে বাংলাদেশের বর্তমান অবস্থান কইরাও আমাদের সাথে অনবরত কাজ করতেছে। তার মানে এতে বোঝা যায় যে আমাদের মানুষ কতটা ভালোবাসে, কতটা সাপোর্ট করে। একমাত্র ইব্রাহিম বা মেহেদী ভাই এমন একজন মানুষ যে সারাক্ষণ আমাদের পেজে সবগুলো মেসেজে অ্যান্সার দেয়। আমি যা দেখি যে সে সবসময় অ্যাক্টিভ থাকে, মেসেজের ক্ষেত্রে হোক বা মানুষের সাথে কথা বলার থেকে হোক বা বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে কিন্তু সে আমাদের অ্যাডমিন গুলোকে দেয়। কারণ যেহেতু সে বাংলাদেশে থাকে, সে কিন্তু ইতালির অনেক নিয়ম কানুন জানে না, কিভাবে কি করতে হবে। কেউ যদি তাকে প্রশ্ন করে সে কিন্তু বুঝবে না, অ্যান্সার দিতে পারবে না। কিন্তু সেক্ষেত্রে সে কিন্তু আটকায় নাই, সে কিন্তু বিভিন্ন অ্যাডমিনদের সাথে কথা বললা ওটা সলিউশন করার চেষ্টা করে। ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমি আমাদের মানব কল্যাণের পক্ষ থেকে মেহেদী ভাইকে একটা বিশেষ ধন্যবাদ জানাতে চাই যে আপনি বাংলাদেশে থেকে, এটা কিন্তু বাংলাদেশের মানুষের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে আপনি বাংলাদেশ থেকে কিন্তু মানব কল্যাণের জন্য কাজ করতেছেন। মানুষ মনে করে শুধু ইতালিতে থাকলে মনে হয় মানব কল্যাণের সাথে কাজ করা যাবে না, এটা ওয়ার্ল্ড ওয়াইড। এখানে প্রত্যেকটা দেশে আপনি হইতে পারে বাংলাদেশ, হইতে পারে সৌদি আরব, হইতে পারে যে কোনো কান্ট্রি। সো ধন্যবাদ ভাইয়া, আমি আর বেশি কিছু বলবো না। সজীবের কাছে লাস্ট টাইম সজীবের কথা শুনবো, এরপর আমরা হচ্ছে যে চলে যাবো ইনশাল্লাহ। সো সজীব ভাই, আপনি শর্টকাটে যতটুকু পারেন আমাদেরকে আপনার মূল্যবান বক্তব্য দিবেন। ধন্যবাদ। মেহেদী হয়তো বা একটা বিষয় জানো না, সেটা হচ্ছে যে আমাদের সিসিলিয়া পালেরমোর একজন অ্যাডমিন দেওয়া হয়েছে। ধ্রুব আছে, তুমি তার সাথে যোগাযোগ করে নিও, গ্রুপে আছে, নাইম বুঝাই দিও আর কি। তো হয়তো বা ঠিক তোমার আছে। মেসেজ অনেকগুলো আসছে, মেসেজগুলো একটু ট্রান্সফার করে দিও। যাই হোক, আরেকজন বলছিল মনে হয় দিত্তার যে বিষয়টা, আমি বলতে চাচ্ছি তো, মানে কি বলে যে 70% কথা রেখে আসলে কথা বলতেছি, সেটা হচ্ছে দিত্তার যে বিষয়গুলো, যে অভিযোগগুলো আসে, এইগুলো আপনারা আমাকে একটু ট্রান্সফার করবেন, আমি এইগুলো নিয়ে একটু রিচার্জ করবো। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর বেশি আমি কিছু আমি কথা মনে বলার করি তুমি তোমার পরিচয় দিলে জিনিসটা ভালো হবে, নাহলে অনেকে বুঝবে না, বুঝো নাই যারা নতুন না। আসছে। যেহেতু লাইভ চলতেছে, পরিচয়টা নাই দেই, আমাদের অ্যাডমিন যারা আছে তারা তো সকলে তো জানি, তাই না? তো পরিচয় সেক্ষেত্রে দেওয়ার সময় নাই, তোদের অ্যাডমিনদের জিগা সজীব ভাইকে না। মানে কে জিজ্ঞেস করে? ভাই আপনার পরিচয়টা দিলে খুশি আচ্ছা ঠিক হইতাম। আছে, আমি সজীব আহমেদ রিয়ন, আমি রোম শহরে বসবাস করি। আমি চ্যানেল 24 এ কাজ করি, রোম, ইটালি থেকে। তো বিশেষ করে আপনার আমাদের প্রবাসী বাংলাদেশীদের যারা একাধিক যাদের কোনো সমস্যা হয়, বাংলাদেশে যেটা পৌঁছানো প্রয়োজন, সরকারের নজরে আসার প্রয়োজন, বা এখানকার দূতাবাসের নজরে আসা প্রয়োজন, সেক্ষেত্রে আমি অনেকটাই সহযোগিতা করে থাকি। বিশেষ করে আমাদের মত প্রকাশের বা মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে থাকি। আর অনেক কিছু আসলে মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হয় না, যে কোনো আমি নিউজের মাধ্যমে হয় না, সেগুলা পার্সোনালি আসলে ফোন। হ্যাঁ সজীব ভাই, ইন্টারনেট কিনে না মনে হয়, ফ্রি ইন্টারনেট চালায়। না না, নাইম ভাই যে ডাইরেক্টর দিছে এই কারণে সজীব সমস্যা। ভাই, আমাদের কিন্তু হাতে আর 10 মিনিট আছে, আমরা কিন্তু লাইভ অটোমেটিক কেটে যাবে। আপনি যদি এখন নেটের সমস্যায় ভোগেন, সারাদিন ক্লাস করে লাস্টে যদি আইসা ঘুমায় যান, তাহলে তো আর জিনিসটা হইলো না। আচ্ছা, আর কার কোনো কিছু বলার আছে ভাই আমার ইম্পর্টেন্ট? একটা মিনিট কথা বলার এখন ছিল। এখন আর কাউকে আমি নিব না, কারণ এখন আমাদের হাতে সময় নেই, লাইভ কেটে যাবে। এখন যারা টুকটাক সবাই বলছেন, এখন আর সজীব ভাই ছাড়া বাকি কাউকে আমি সজীব চিনতেছি ভাই না। রান্না একটু ব্যবস্থা করেন ভাই। সজীব ভাইয়ের নেট সমস্যা, সজীব ভাই সজীব ভাই একমাত্র আপনি নাইম ভাই তো, সেটা নাইম ভাই ডায়লগটা না দিলেও চলতো। সজীব ভাইরা ভাবি কল দিছে। আচ্ছা, আমরা সবাই একটু মিউট করে ফেলি, যদি এটা লাইভ, এখানে আমরা পার্সোনাল কথা না বলি, কারণ এখানে অনেক বয়সের মানুষজন দেখতেছে, ছোট থেকে বড় সব বয়সের মানুষদেরকে আমরা রেসপেক্ট জানাই। সো আমরা আমাদের পার্সোনাল কথাগুলো আমরা গ্রুপে বলবো ইনশাআল্লাহ। সো সজীব ভাই, আপনি কি আসতে পারবেন কিনা আমাদেরকে জানান, কারণ আমরা হচ্ছে যে অলরেডি চলে যাব। লিভ হয়ে গেছে সজীব ভাই। লিভ হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। যারা যারা হচ্ছে যে কথা বলছেন তারা তো বলছেন, আমরা যারা শেষ যারা করে দিই বলেন লাইভটা শর্টে। ইনশাল্লাহ আমরা হচ্ছে যে আবারও চেষ্টা করব তাদেরকে নিয়ে কথা বলার। নাইম, তুমি কিছু বলতে থাকো, এর ভিতরে যদি সজীব ভাই আসে আমরা তাকে নিব, আর না আসলে আমরা এখানেই শেষ করে দিতে হবে, কিছু করার নেই। আমার এখানে বলার কিছুই নেই ভাইয়া, আমাদের প্রতিনিয়ত আপডেট হইতেছি আমরা, এবং আপডেট নিতেছি। একটা অ্যাপ যেরকম প্রতিনিয়ত আপডেট নেয়, আমরাও কিন্তু মানব কল্যাণ প্রতিনিয়ত প্রতিটা পদক্ষেপে আপডেট হইতেছি এবং মানুষদের থেকে অনেক কিছু শিখতেছি। এই যে আমরা লাইভ গুলো আসতেছি, এখানে মানুষ কি কমেন্ট করতেছে, এগুলো কিন্তু আমরা সবই দেখতেছি। এখানে সবাই, আমার মনে হয় প্রায় মানুষ দুইটা মোবাইল না বসছে, একটা কমেন্ট পড়তেছে আর একটা লাইভ গুলো দেখতেছে। তাহলে এই যে দেখেন, আমরা কিন্তু লাইভে কিন্তু আপনাদের সব কন্ট্রোল করতেছি, কারণ এখানে কিন্তু কেউ একটা মোবাইল নিয়ে বসে নাই, আমিও নিজেও দুইটা মোবাইল নিয়ে বসে আছি। সবাই কম বেশি সবাই মোবাইল দুইটা নিয়ে বসে আছে, কে কি বলতেছে এগুলো আমরা কিন্তু কন্ট্রোল করতেছি। সো সবাইকে ধন্যবাদ যে ভাই আপনার পাশে থাকবেন। দেখেন, একটা জিনিস শুরু করলে কখনো সেটা একমুখী হয় না, সেটার বিষয়ে অনেক অভিযোগ থাকে। আমরা শিখতেছি,
আপনাদের কোন জিনিসটা লাগবে সেটা আমরা ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। আপনাদের মানে সমাধানটা কিভাবে সহজ করা যায় আমরা সেটার দিকে কাজ করতেছি। হ্যাঁ? সো সবাই জাস্ট আমাদেরকে একটু সাপোর্ট করবেন ভাই। আমাদের যদি এখন আপনারা দোষ ধরেন তাহলে কিন্তু ভাই আমরা আগাইতে পারবো না। কারণ আমরা কিন্তু আপনাদের নিয়ে কাজ করতেছি। আমরা হয়তো ১০০ জনের ভিতর ১০ জনকে হেল্প করতে পারতেছি। বাট পারতেছি ভাই। আমরা ফ্রিতে করতেছি। হ্যাঁ? এই উদ্যোগটা কিন্তু ইতালি আগে পরে নেয় নাই। আমরা ইয়াং জেনারেশন আসছি, তাই না? তো ইয়াং জেনারেশন আসছি এদের পাওয়ারটা কিন্তু অন্য লেভেলে হবে। কিন্তু একটু সময় দিতে হবে আমাদেরকে। কারণ সব জিনিস অগুছালো রয়েছে। আমরা একটু গুছাবো এবং আপনাদেরকে একটা সুন্দর জিনিস আমরা প্রোভাইড করব। সো দেশ বিদেশে যে যেখান থেকে দেখতেছেন না কেন, কারণ মানব কল্যাণে আপনারা প্রতিনিয়ত সাপোর্ট করতেছেন। হয়তো এই লাইভটা চলাকালীনই প্রায় ৯০,০০০ ফলোয়ার ছিল, হয়তো ৯১-৯২ হয়ে যাবে আপনাদের সাপোর্টের কারণে। কারণ আপনারা অনেকে লাইভ শেয়ার করতেছেন এবং বিভিন্ন দেশ থেকে লাইভগুলো দেখতেছেন। সো আপনাদের কাছে লাস্ট একটাই বার্তা যে ভাই মানব কল্যাণে যদি কোনো ভুল হয় আপনারা দেখাই দিবেন। কোনো সমস্যা নাই। এটা আপনারও একটা প্ল্যাটফর্ম। মানব কল্যাণ শুধু আমাদের কিংবা কারো নয়। মানব কল্যাণ সবার ভাই। এখানে মানব কল্যাণ কি? মানব কল্যাণ কি আগে সেটা বুঝতে হবে। আমরা এই নামটা কেন দিয়েছি? যে আমরা মানুষের কল্যাণ করতে আসছি। আমরা মানুষের সাথে প্রতারিত কিংবা অন্য কিছু করতে আসি নাই। হ্যাঁ? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে আমাদেরকে জানাবেন। আমরা সেটা মানে শুধরানোর চেষ্টা করব। কিন্তু কেউ আমাদেরকে কমপ্লেইন করবেন না যে ভাই আপনি এটা করতেছেন না কেন? এটা আপনাকে মেসেজ দিচ্ছি মানে পাইতেছি না কেন? এগুলো কখনো কেউ করবেন না। যদি আমাদের কোনো অ্যাডমিন আপনার সাথে খারাপ ব্যবহার করে থাকে অবশ্যই আমি আছি, হৃদয় ভাই আছি কিংবা যে কাউকে আপনি পাঠাইতে পারেন। কারণ আমি কিন্তু আপনাদের মেসেজ ২৪ ঘন্টাই দেখি। আর আপনাদের প্রতিটা জিনিসই কন্ট্রোল করা হয়। এই যে ৯০,০০০ ৯২,০০০ ফলোয়ার আছে সবাই কিন্তু মানে নিজ নিজ জায়গা থেকে যদি একটু চেষ্টা করেন, আমাদের প্রতিটা গ্রুপগুলা যাইতে আছেন, তারা যদি নিজে একটু চেষ্টা করেন যে একজনকে কাজ দেওয়ার জন্য, একজনকে একটু হেল্প করার জন্য, তাহলে কিন্তু ভাই এই সমস্যাগুলো আর থাকে না। হুম? সো আমাদের নিজেদের আগে ঐক্যবদ্ধ হতে হবে। হ্যাঁ? কারণ প্রবাস থেকে স্বদেশে এই স্লোগানটা কিন্তু এমনি এমনি আসে নাই। এটা কিন্তু আপনাদের থেকেই নেওয়া। স্যার কথা বাড়াচ্ছি না। আমাদের লাইভটা এমনিও শেষ হয়ে যাবে। আমি লাইভটা শেষ করার জন্য হৃদয় ভাইয়ের অনুরোধ করতেছি। কারণ আর মাত্র ৫ মিনিট সময় আছে। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ সবাইকে। সবার গুরুত্বপূর্ণ মতামত দিচ্ছেন। আজকে অনেক কিছু সবার সামনে প্রকাশ হয়েছে। সবাই কথা বলতে পারছে। কারণ মত বিনিময়ের একটা ব্যাপার আছে। যদি আমরা কথাই বলতে না পারি, যদি আমাদের বাক স্বাধীনতাই না থাকে, আমরা কিভাবে মানুষ উপকার করবো? আচ্ছা, সজীব ভাই আসছে। সজীব ভাই, আপনার হাতে মাত্র ৫ মিনিট সময় আছে, কারণ আমাদের এরপর লাইভ অটোমেটিক কেটে যাবে। না আমার আর কোনো কথা বলার নাই। ভাই আমরা ইব্রাহিম ভাই যেটাই কিছু বললাম। বলেন এই পর্যন্ত। সজীব না ভাই আমি আপনি বলছি কিছু বলছি বলেন ভাই। বলছি বলছে আমি সবাই। বলছি সজীব ভাই, আপনি এখন কিছু বলতে পারেন ৫ মিনিটের মধ্যে, তাহলে আমরা শেষ করতে পারবো সবাইকে নিয়েই। আচ্ছা, নাপলি সিটির অনেক আছে মেবি। অনেক কোন সজীবকে বলতেছো তুমি? সজীব ভাই, আমার কথা কি শোনা যাইতেছে? মানে তুমি কোন সজীবকে বলতেছো? আমি আপনাকে বলতেছি। তুমি রিয়ন ডাকো বা সজীব ডাকো, আমি বুঝলাম না ব্যাপার। আচ্ছা, বলি, একটা সমস্যা নাই, এখন আপনি বলেন, কারণ সময় এখন নেই। দুইজন যা কথা বলার এরকম নাই। বিষয়টা হচ্ছে যে আমরা ফার্স্ট সেমিনার এটাতে যাচ্ছি, তারপরে আমরা পর্যায়ক্রমে অন্যান্য সেমিনার গুলোতে যেটা আছে আমিও সেগুলোতে আমিও যাবো। যাইতে চাই ভাই হৃদয় ভাই, আমিও হ্যাঁ যাইতে অবশ্যই চাই। হ্যাঁ অবশ্যই। ইনশাল্লাহ হ্যাঁ, যদি কেউ ইনশাল্লাহ। এখানে কেউ যদি যাওয়ার জন্য আগ্রহী থাকে, অবশ্যই আমি আপনাদেরকে টাইম টেবিল জানিয়ে দিবে আমাদের অ্যাডমিন যে আছে পালের মধ্যে। ওইভাবে আসলে আমরা মুভ করবো হয়তো বা। ধ্রুব মনে একটু কথা বলবে, দেখো তো একটু হৃদয়। আচ্ছা ধ্রুব, তুমি বলো, তাড়াতাড়ি বলো ভাই, হ্যাঁ, সময় নাই, জি কেটে জি যাবে। জি জি ভাই, আমি এটাই বলতে চাইছিলাম। আমার অ্যাডভোকেট শাহিদুল ভাইয়ের সাথে কথা হয়েছে, আমি ওনার সাথে দ্রুত একটা মিটের ব্যবস্থা করতেছি কাল পরশুর মধ্যে। সো সেমিনারটার ব্যাপারে পুরো সম্পূর্ণ কথা বলবো ওনার সাথে। এটাই জাস্ট জানানোর জন্য আপনাদেরকে। এটাই ঠিক জাস্ট আছে, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ইব্রাহিম ভাই, আপনি প্রস্তুতি থাকেন। আমরা এখানে জি জি আর ভাই, যারা জি অ্যাডমিন আমি যাওয়ার ইচ্ছা। ভালো কাজের সাথে আছি। তবে যেহেতু বিমানে যেতে হবে জানাবেন আগে, টিকিট টিকিট কিভাবে কি করা লাগবে, কিভাবে না, ওকে ওকে আমার থেকে সজীব ভাই কেটে দিবে, এটা বলছে আমাকে। যেহেতু সে বড় লোক মানুষ, যেহেতু জার্নালিস্টের কাজ করে, তার মানে সজীব তার ভাই টাকার অভাব। আমি কি মাগনা আমারটা? আমি গরিব মানুষ ভাই, আমি দিন খাই, আমার এত টাকা নাই। আমি জীবনে কোনোদিন এয়ারে উঠি নাই, জীবনে কোনোদিন প্লেনের ধারের কাছেও যাইনি। তো এটা শান্ত আমি আশাও করি নাই। যদি আমারে শান্ত বলে বাসের পিছে তুমি ঝুলে আসাম, পালেমোর ইজিলি ভাবে যেতে ভাই পারবো, এটাকে অনেকবার বাসের পিছে গেছি। ইফতারের পরে কফি খাওয়াবো আমি ভাই। আচ্ছা ঠিক আছে, ইফতারের পরে ইনশাল্লাহ শান্ত খাইতে বিদায় পারবো। নাও। আমি ফ্রি খাইতে ভালোবাসি। যাই হোক,
তো আমাদের হাতে 3 মিনিট আছে, সবাইকে অনেক ধন্যবাদ যে আমাদের সাথে মত মত বিনিময় করছেন, আপনাদের গুরুত্বপূর্ণ মত প্রকাশ করছেন। সো আজকে আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি 90,000-এর কাছাকাছি টাকা চলে আসছে। 1 লাখ টাকার একটা অ্যামাউন্ট দিছিলাম অলরেডি, একদিনও শেষ হয়নি, 24 ঘন্টা হয়নি, এর ভিতরে 1 লাখ টাকা হয়ে গেছে আমাদের। সো এখন অনেক অ্যাডমিন বাকি আছে, মাত্র মনে হয় 7-8 জন দিচ্ছে, 7-8 জনই 1 লাখ হয়ে গেছে। তো 30 জন দিলে আমার মনে হয় না 5-10 লাখ কোনো বিষয় আমাদের অ্যাডমিন প্যানেলের জন্য। এটাই হচ্ছে ইতালির পাওয়ার। সো আর কিছু না বললে আমরা ইনশাল্লাহ মানুষের পাশে দাঁড়াবো, যেহেতু আমরা কথা দিয়েছি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। রমজান মাসে আমরা আরো, সামনে ঈদ আসতেছে, এইখানেও অনেক বড় একটা ভূমিকা অবদান রাখবো আমরা মানব কল্যাণ থেকে। আর ইতালিতে তো আমরা অনবরত কাজ করে যাচ্ছি মানুষের কল্যাণের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর মানব কল্যাণকে ভুল বুঝবেন না, মানব কল্যাণকে মানে সাপোর্ট করবেন, আপনাদের যতটুকু পারেন সাপোর্ট করবেন, কারণ আমরা ইয়াং জেনারেশন, আমাদের দ্বারা অনেক ভুল বৃত্তে হবে, এটা স্বাভাবিক। সো আমরা চাইতেছি ভালো কিছু করতে, ইনশাল্লাহ একটু সময় লাগবে, বাট আমরা চেষ্টা করতেছি, আগায় যাবো ইনশাল্লাহ, আপনারা যদি এভাবে সাপোর্ট করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।